একটু পড়াইছে, ওই যে শুরু করছিল একটু। আচ্ছা, তোমাদের আজকে একটু রেকর্ড শুরু করতে লেট হইলো, তো প্যারা নেই, এর আগে তো ইম্পর্টেন্ট কিছু হয় না, তাই না? যাই হোক, অ্যারে জিনিসটা হচ্ছে তোমার কিছুই না, এটা হচ্ছে একটা কালেকশন অফ ডাটা। হ্যাঁ, অ্যারে হচ্ছে কালেকশন অফ ডাটা। এখন এই ডাটাগুলো কি কি হইতে পারে, কেমন ডাটা হইতে পারে, কোনো ধারণা আছে? কেউ কি গেস করতে পারবা? ইন্টিজার, তারপর যে কোনো রকমের ডাটা হইতে মানে যে অবজেক্ট হতে কোনো পারে, টাইপ ডাটা হতে পারে, সফটওয়্যারে কিন্তু সেম টাইপ হতে হবে। হ্যাঁ, সেম টাইপ ছাড়াও হতে পারে। না, সেম টাইপই হতে হবে। তোমার হচ্ছে আহ, একই টাইপের অনেকগুলো ডাটা যদি তুমি একসাথে রাখো, সেটা হবে হচ্ছে একটা অ্যারে। বুঝতে পারছো? আচ্ছা, এর ক্ষেত্রে মনে হয় এরকম, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমি জাভাস্ক্রিপ্টে করছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সব রকমের ডেটা দিয়েও একটা অ্যারে তৈরি করা যায়, তো সাধারণত করে না। না ভাই, ওইটা আলাদা জিনিস। তুমি যেটার কথা বলতেছো ওইটা আলাদা জিনিস। যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি অ্যারের কথা যদি বলো, সেটা হচ্ছে সেম টাইপের হওয়া লাগবে। বুঝতে সির পারছো? ক্ষেত্রে হয়তো এরকম। সি না ভাইয়া, সি বলো, সি প্লাস বলো, সি প্লাস প্লাস বলো, জাভা বলো, পাইথন বলো, অ্যারে জিনিসটা সেম সব জায়গায়। বুঝতে পারছো? স্ট্যাক নামে একটা জিনিস আছে, স্ট্রাকচার। এই জিনিসের ভিতরে তুমি বিভিন্ন টাইপের একসাথে রাখতে পারো। এখন তুমি আমারে কেমন বলতে চাচ্ছ যে এইখানে ধরো আমার কাছে একটা অ্যারে রয়েছে, ঠিক আছে? ধরো হচ্ছে সরি, একটা অ্যারে রয়েছে, ঠিক আছে? ধরো এ আর নামে একটা অ্যারে রয়েছে। তো এর ভিতরে যে কয়টা ডাটা আছে সেগুলো সবগুলো একই টাইপের হইতে পারে। তো এইগুলো যদি অ্যারেটা আমি ইন্টিজার ডিক্লেয়ার করি, তো এর ভিতরে যে কয়টা এলিমেন্ট রয়েছে সব ইন্টিজার হওয়া লাগবে। অ্যারেটা যদি আমি ডাবল করি, হ্যাঁ, তো অ্যারেটা যদি আমি ডাবল ডিক্লেয়ার করে দিই, হ্যাঁ, এই অ্যারেটা অ্যারেটা যদি ডাবল হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে সরি এর টু ভিতরে যে ইন্টারাপ্ট। কয়টা আপনি এলিমেন্ট কি আছে। কোনো ভাইয়া, আপনার কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি একটু কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার ও দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্ভবত আপনি কিছু বোঝাচ্ছেন। দিচ্ছি দিচ্ছি। আচ্ছা দেখো, স্ক্রিনশট দিচ্ছি এবার। আচ্ছা, জি ভাই, একটু যদি একটু তো শুরু থেকে বুঝাইতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, আমি বলতেছিলাম কি, অ্যারে হচ্ছে কিছুই না, একটা কালেকশন অফ ডাটা। এখন এই ডাটাগুলো কেমন হইতে পারে, এইগুলা হচ্ছে তোমার একই টাইপের অনেকগুলো ডাটা যদি তুমি একসাথে রাখো, সেই ক্ষেত্রে হবে হচ্ছে কি, একটা হচ্ছে অ্যারে। এখন এইটা ধরো আমার কাছে একটা অ্যারে রয়েছে, ঠিক আছে? অ্যারের নাম হচ্ছে ধরো এরকম ভাবে আমি একটা ডিক্লেয়ার করছি। তো এইটা যদি আমি বলে দিই এটা ইন্ট, ঠিক আছে? তো এই অ্যারের ভিতরে আমি যে কয়টা এলিমেন্ট রাখবো সবগুলো হচ্ছে ইন্ট হইতে হবে, ঠিক আছে? এখন আমি যদি বলে দিই এই অ্যারেটা ফ্লট, ঠিক আছে? এটা যদি ফ্লট বলে দিই, তো এর ভিতরে যে কয়টা এলিমেন্ট আছে সবগুলো ফ্লট হইতে হবে। বুঝা গেছে? তুমি যদি একটা অ্যারেকে ইন্টিজার ডিক্লেয়ার করো, এর ভিতরে তুমি ফ্লোটিং ভ্যালু রাখতে পারবে না। এইটুকুই, বুঝতে পারছো জিনিসটা কেমন? তাহলে একই ডেটা টাইপ হইতে হবে, কথা হচ্ছে তাই। হ্যাঁ হ্যাঁ, একই ডেটা টাইপের হইতে হবে। কারণ তুমি চাইলে ক্যারেক্টারের অ্যারেও ডিক্লেয়ার করতে পারো, তুমি চাইলে ফ্লটের অ্যারেও ডিক্লেয়ার করতে পারো। যে কোনো ডেটা টাইপের, আমরা যে কয়টা ডেটা টাইপ দেখছি এই পর্যন্ত, যে কোনো ডেটা টাইপের তুমি অ্যারে ডিক্লেয়ার করতে পারো। যে বলতেছিল যে বিভিন্ন টাইপের হইতে পারে, সে কি বুঝতে পারছো এখন? হ্যাঁ, তবে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমি মনে করেন ওটা, জাভাস্ক্রিপ্ট তো ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, যার কারণে দেখা যায় যে অন্য ডেটা টাইপও করা যায়। ওই সির ক্ষেত্রে হয়তো হ্যাঁ, ইন্টিজার ডিফাইন করে দিলে তখন সবগুলো ডেটা ইন্টিজারে রাখতে হবে, আচ্ছা ক্ষেত্রে ভাই, এটা আমি কাজে জাভা লাগে। স্ক্রিপ্ট করি নাই তো তাইলে জানতে পারবো না। যদি জাভার কথা বলো, জাভা আমি করছি, জাভাতে হচ্ছে অ্যারে জিনিসটা একই জিনিস আমার জানা মতে। আমি যেহেতু জাভা স্ক্রিপ্ট করি নাই, তো আমি এটা নিয়ে কিছু বলতেছি না। তো আমি যে কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছি, কোনোটাই হচ্ছে একটা অ্যারেতে তুমি বিভিন্ন ধরনের ডাটা টাইপ রাখতে পারবে না, মানে সেম অ্যারেতে। তো স্ট্রাক্টের ক্ষেত্রে এটা পসিবল, ওই জিনিসটা এখনো তোমাদের করানো হয় না, স্ট্রাক্ট জিনিসটা কি। কিন্তু অ্যারের ক্ষেত্রে সব জায়গায় আমি সেম দেখছি। তো যাই হোক, যেহেতু জাভাস্ক্রিপ্ট করি নাই, তো আপাতত এটা আমি কিছু বলতেছি না। আচ্ছা, আমরা সিতেই আসি, হ্যাঁ। তো ধরো তোমার কাছে এইরকম, তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করলা, অ্যারে। এখন অ্যারে ডিক্লেয়ার করার সময় তোমার আগে হচ্ছে ডাটা টাইপ দেওয়া লাগবে,
যে কোন টাইপের ডাটা তুমি ডাটার একটা অ্যারে বানাইতে যাচ্ছ। ধরো হচ্ছে আমি ইন্টিজার নিচ্ছি, হ্যাঁ, ইন্টিজারের একটা অ্যারে বানাচ্ছি। তো ইন্টিজার অ্যারে, এরপরে আমার হচ্ছে এরকম একটা হচ্ছে ব্র্যাকেট দেওয়া লাগবে। এখন এই ব্র্যাকেটের ভিতরে একটা জিনিস দেওয়া লাগবে, সেটা হবে হচ্ছে আমার এই অ্যারের সাইজ, ঠিক আছে। তো ধরো হচ্ছে আমি 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, ঠিক আছে। তো যখনই আমি হচ্ছে এই অ্যারেটা ডিক্লেয়ার করতেছি, তখন হচ্ছে আমার মেমোরিতে, মেমোরি মিন্স, আচ্ছা আমরা যখন মেমোরি বলবো তখন তোমরা সোজা ভাষায় র্যাম বুঝবা, ঠিক আছে। তো যখন আমি হচ্ছে এই লাইনটা লিখতেছি, আমার কম্পিউটার করতেছে কি, আমার র্যামের ভিতরে ইন্টিজারের সাইজ কত বলো তো একটু? 4 বাইটস। 4 বাইটস। কিছু কিছুতে 2 বাইটস, কিছু কিছুতে 4 বাইটস। 4 বাইটস ধরলেই ভালো, ঠিক আছে। তো ধরো হচ্ছে আমার মেমোরিতে এরকম 4 বাইটের 4টা স্পেস নিয়ে নেবে। ধরো হচ্ছে ও এইখান থেকেই শুরু করছে, হ্যাঁ, এই 4টা ঘর ও এই 4টা না, সরি, এই 5টা ঘর ও এই অ্যারের জন্য ডিক্লেয়ার করে, মানে ধরে নেবে আর কি, বরাদ্দ করে দেবে। বুঝতে পারছো? মানে এই 5টা ঘর মিলে এই অ্যারে হয়ে যাবে আর কি। জি বুঝছো এই ভাইয়া। জিনিসটা? এখন বিষয় জি। হচ্ছে কি, অ্যারের ইন্ডেক্স থাকে, ঠিক আছে। যে কোনো অ্যারের ইন্ডেক্স থাকে। যেমন তুমি যখন 5টা জিনিস এক জায়গায় সারিবদ্ধভাবে রাখতেছ, ধরো এই একটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস, এরকম ধরো 5টা জিনিস রাখছো। তো এটা প্রথম প্রথম জিনিসটা যেটা রাখছিলা তুমি, ধরো বই ধরি, এটা হচ্ছে প্রথম বই, এটা দ্বিতীয় বই, এটা তৃতীয় বই বই, তাই না? তো এইভাবে রইছে, তাই না? তো অ্যারের ইন্ডেক্সিং আমরা যেরকম একের থেকে গোনা শুরু করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিশেষ করে সি, সি এর ক্ষেত্রে এটা হচ্ছে 0 থেকে গোনা শুরু করে। যেমন ধরো এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, এটা প্রথম ইন্ডেক্স, এটা দ্বিতীয় ইন্ডেক্স, এটা তৃতীয়, এটা চতুর্থ। বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ। তার মানে কি হচ্ছে, তুমি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করতেছো 5 সাইজের, ও 5টা ঘর তোমার জন্য রাইখে দিচ্ছে মেমোরির ভিতরে বরাদ্দ করে। আর হচ্ছে সে 5টা ঘরের ইন্ডেক্সিং শুরু হবে 0 থেকে, ঠিক আছে। এতটুকু তো ক্লিয়ার নাকি? হুম। জি ভাইয়া। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, এই জিনিস আমাদের কেন কাজে লাগবে বলো তো, এটা একটু ধারণা করো তো যে এই জিনিস আমাদের কোথায় কাজে লাগবে। বড় কোনো ডেটা স্টোর করতে সেক্ষেত্রে। হুম। ধরো তোমার কাছে হচ্ছে 100টা স্টুডেন্ট রয়েছে, ধরো তোমাদের সেকশনে কত 30 জন স্টুডেন্ট রয়েছে, 100টা না, 30 জন স্টুডেন্ট রয়েছে। এখন 30 জন স্টুডেন্টের তুমি হচ্ছে মার্কটা হচ্ছে স্টোর করে রাখতে যাচ্ছ কোনো জায়গায়। তো এখন মার্ক যখন তুমি স্টোর করে রাখতে চাও, তখন কি হবে, তুমি যদি এভাবে একটা সিঙ্গেল সিঙ্গেল ইন্টিজার, ধরো ইন্টিজার এ, ইন্টিজার বি, ঠিক আছে, ইন্টিজার সি, তারপর ইন্টিজার ডি, এইভাবে 30টা ভেরিয়েবল তোমার ডিক্লেয়ার করা রাখতো, তাই না? তো এই ভেরিয়েবল গুলো তোমার মনেও রাখা লাগতো যে কোনটা কার, তাই না? এরকম সমস্যা হইতো না? হুম। জি বুঝতে ভাইয়া। পারছো কি জি বলতে ভাইয়া। চাইছি আমি? তো জি ভাইয়া। এইরকম 30টা ভেরিয়েবল, এবং এই 30টা ভেরিয়েবল মনে রাখাও একটা কষ্ট, কষ্টের ব্যাপার ছিল। তো ধরো একজন করছে কি, আমার হচ্ছে যে স্টুডেন্ট গুলা রইছে, সেইগুলারে আমি রোল নাম্বার দিছি এইভাবে। প্রথম যে স্টুডেন্ট ছিল তার রোল হচ্ছে 0, সেকেন্ড যার রোল ছিল তার রোল হচ্ছে 1, তারপরে থার্ড জনের রোল হচ্ছে 2, ঠিক আছে। এইভাবে ধরো আমি এরকম রোল নাম্বার করছি এর মতন করে, হ্যাঁ। এখন যার রোল 0 ছিল, তার মার্কটা আমি এইখানে তোমার স্টোর করে রাখলাম। ধরো সে পাইছে কত, 81 পাইছে, ঠিক আছে। তারপরে যার এক রোল ছিল সে পাইছে হচ্ছে 90, ঠিক আছে। যার 2 রোল ছিল সে পাইছে হচ্ছে ধরো 40, ঠিক আছে। তো হচ্ছে এরকম ভাবে আমি স্টোর করে রাখতেছি। তো তাইলে কি হচ্ছে, তুমি হচ্ছে এইগুলা হচ্ছে ডিরেক্ট ইয়া করতে পারতেছো একটাই ভেরিয়েবল দিয়ে। সেই ভেরিয়েবলের নাম কি, এইখানে যে ভেরিয়েবলের নাম দিবা। এখন এটা কিভাবে অ্যাক্সেস নিতে পারো তুমি, এইখানে ধরো তুমি এই যে 3 নম্বর ইন্ডেক্সে অ্যাক্সেস নিতে যাচ্ছ, তাই না? সেই ক্ষেত্রে তুমি কিরকম ভাবে অ্যাক্সেস নিবা, অ্যারে, অফ 3, ঠিক আছে। এইটা যখন তুমি লিখতেছো,
এটা হচ্ছে এই 3 নাম্বার ইন্ডেক্সটা ডিনোট করতেছে। বুঝা গেছে? তাইলে তোমার ধরো হচ্ছে যার রোল ছিল 30, তার হচ্ছে তুমি যদি আহ মার্কটা বের করতে চাও তাহলে তুমি কি করবা? তুমি জাস্ট যদি ওই ভেরিয়েবলের নাম অ্যারে দাও, তো অ্যারে অফ যদি 30 দাও, তাইলে না তুমি হচ্ছে সেইখানে ওই 30 যার রোল ছিল তার মার্কটা বের করতে পারতেছো, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এই জিনিসটা কি বোঝা গেছে অ্যারে কোন জায়গায় কাজে লাগাইতে পারি এবং অ্যারে অ্যাক্সেস কিভাবে আমরা করি? অ্যাক্সেসটা একটু আরেকবার যদি বুঝাইতেন। ভাইয়া ইন্ডেক্স আর সাইজের বিষয়টা যদি একটু আরেকটু ক্লিয়ার করে দিতেন। ইন্ডেক্স আর সাইজ, আর একজন কি বললো তো ভাইয়া? অ্যাক্সেস কিভাবে করবো, তাই তো? জি ভাই, অ্যাক্সেসটা ওই যে মাত্র যেটা বললেন একটু আবার একটু বুঝাই দেন আর হ্যাঁ কি। হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি। ইন্ডেক্সিংটা আগে বলি, হ্যাঁ। ধরো হচ্ছে তোমার সাইজ হচ্ছে, এর সাইজ হচ্ছে 5, ঠিক আছে? এর এর হচ্ছে 5, এরকম তুমি হচ্ছে সাইজটা তুমি বলে দিলা এখানে। তো এটা কখন বলবা? এটা যখন তুমি এরে ডিক্লেয়ার করতেছো, হ্যাঁ। যখন ডিক্লেয়ার করতেছো তখন যখন এইটা দিচ্ছ, তার মানে এই অ্যারের সাইজ হচ্ছে 5, ঠিক আছে? তো এখন এই অ্যারের সাইজ যখন 5 হচ্ছে, তখন এইখানে 5টা ঘর তো আমার জন্য বরাদ্দ রয়েছে, তাই না? 1 2 3, 1 2 3 4 5, তো এরকম 5টা ঘর বরাদ্দ হচ্ছে। তো প্রথম যে ঘর সেটা হচ্ছে 0তম ইন্ডেক্স, দ্বিতীয় ঘর হচ্ছে প্রথম ইন্ডেক্স, তৃতীয় ঘর হচ্ছে তৃতীয় ইন্ডেক্স, চতুর্থ ঘর সরি ভুল লিখছি, তৃতীয় ঘরটা হচ্ছে দ্বিতীয় ইন্ডেক্স, ঠিক আছে? এটা হচ্ছে তৃতীয় আর এটা হচ্ছে চতুর্থ। বুঝা গেছে এতটুকু? ইন্ডেক্সিং বোঝা গেছে? ইন্ডেক্স জি ভাই। মানে আমি কি সবসময় জিরো জি থেকে ভাইয়া কাউন্ট বুঝছি। করবো? হ্যাঁ, ইন্ডেক্সিং সবসময় 0 থেকে কাউন্ট করতে হবে সি এর ক্ষেত্রে। অনেক ল্যাঙ্গুয়েজ আছে যারা হচ্ছে 1 থেকে কাউন্ট করে, কিন্তু বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ আছে 0 থেকে কাউন্ট করে, ঠিক আছে? 0 থেকে কাউন্ট করলে সুবিধা আছে অনেক, সেগুলো আছে সামনে যখন প্রবলেম সলভ করবা সেই সময় তোমরা বুঝতে পারবে যে 0 থেকে ইউজ করার কারণে কিরকম সুবিধা হচ্ছে তোমাদের, ঠিক আছে? আহ, তাহলে সাইজ আর ইন্ডেক্সিং তো ক্লিয়ার হইলো, তাই না? জি ভাইয়া ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন অ্যাক্সেসিং এর কথা বলি। ধরো আমার এইখানে হচ্ছে 2 রয়েছে, এখানে 4, এইখানে হচ্ছে 3, এখানে 7 আর এখানে হচ্ছে 9, ঠিক আছে? তো এখন তুমি চাচ্ছ কি এই যে 2 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা রয়েছে, ঠিক আছে? 1 মিনিট, আমি অন্য কালার দিয়ে দেখাই। এই যে 2 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা রয়েছে, তুমি সেই ভ্যালুটা তুমি হচ্ছে আউটপুট করাইতে যাচ্ছ। তুমি এখন এটা কিভাবে আউটপুট করাবা? তুমি ডিরেক্ট এর নামটা লিখবা, এরে সাইজ, ইন্ডেক্স কত এটার? ইন্ডেক্স 2 না? তো তুমি ডিরেক্ট এইখানে ওই যে সাইজ যেভাবে ডিক্লেয়ার করেছিল সেম ভাবে, ঠিক আছে? এই যে থার্ড স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে 2 যদি লেখো তাহলে হচ্ছে দ্বিতীয় 2 নম্বর ইন্ডেক্স যেটা, তার ভ্যালু হচ্ছে তোমার আইনে দেবে। তো তুমি যদি এখানে প্রিন্ট করো, এটা যদি প্রিন্ট করো তাহলে হচ্ছে এ প্রিন্ট করবে হচ্ছে এই 3 রে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে ইন্ডেক্স মানে কি পজিশন? জি ভাই, এবার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্স মানে কি পজিশন হ্যাঁ তাহলে? তাহলে কি সবসময় একটা করে কম আসবে ইন্ডেক্স মানে আমাদের ডিফাইন করার হ্যাঁ, সময় কি একটা করে দিতে হবে? আচ্ছা মানে একটা 3-এর করে জন্য কম 4, দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এর হ্যাঁ, জন্য 6 এরকমই। এরকম। আচ্ছা সাব্বির ভাই, ইন্ডেক্স মানে কি হ্যাঁ তাহলে হ্যাঁ, পজিশন? বলতে পারো পজিশন। ওকে ওকে। সাহেল, কখন আসছো তুমি? কি অবস্থা? আরে কিছুক্ষণ আগে, কিছুক্ষণ আগে। ঠিক আছে ঠিক আছে। ভাইয়া একটা জিনিস যদি একটু দেখাই দিতেন। হ্যাঁ, বলেন ভাই। সেটা হচ্ছে, মনে করেন অ্যারে 5 এ যে যাচ্ছি, এই যে হুম আমার হুম। 0 ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে না, এটা হুম, মনে করেন আমি 5 এ কিভাবে চলে যাচ্ছি এটা যদি একটু দেখাইতেন, মানে তাহলে বুঝতে আরো সহজ হইতো যে 0 5-এ বলতে? থেকেই কেন শুরু হচ্ছে। ভাই মনে করেন আমি পজিশন 5 এর ভ্যালু, বা সরি পজিশন 4 এর ভ্যালু আমি যাচ্ছি না, মনে করেন 4, পজিশন 4 দিলে আমি ওর মধ্যে 9 পাচ্ছি। তো হুম হুম। এইটা ক্যালকুলেশনটা 0 থেকে কিভাবে হচ্ছে ভাই, যদি একটু হালকা করে দেখাই দিতেন তাহলে বুঝতাম, আমরা যারা ছোট ভাই আছি আর কি। 0 থেকে 4-এ কেমনে যাচ্ছে? তোমার কোশ্চেনে মানে আমি এই বুঝি যে, নাই। তুমি আচ্ছা তুমি বুঝাই কোশ্চেনটা দাও হচ্ছে, ভাই। না না ভাই তুমিই বুঝো। মনে করো এই যে 4 নাম্বার পজিশন হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ। আছে না, এইটা তো মনে করো
ঠাস করে চলে যাচ্ছে না, তাই না? ওই 4 নাম্বার পজিশনটা যাচ্ছে কিভাবে? 0 এর সাথে মাল্টিপ্লিকেশন করে দেন ওই 4 নাম্বার পজিশনটা যাচ্ছে। মানে যোগ করে এরকম করে। ও, বুঝতে পারছে। তো এরা সবসময়? হচ্ছে সামনে কোডে কোডে দেখাই দিই, কোড করার সময় ওকে, দেখাই দিই। ওকে, ওকে, ওকে। আপাতত তো এখানে এভাবে করতেছে না, মানে ঠিক ওদের আছে। বোঝাচ্ছে আর কি কিভাবে কিভাবে কি করবো আর কি। তো যাই হোক, কোড করার মাধ্যমে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে যে আমরা কিভাবে অ্যাড ইউজ করব বা কিভাবে কি হচ্ছে, তাই না? তো এখন বিষয় হচ্ছে কি, আমি একটু ভিএস করে যাই, তাহলে মেবি তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম কি বলছিলাম বলো তো কেউ একজন আমারে। হ্যাঁ, প্রথমে ডিক্লেয়ার ডেটা টাইপ কেমনে করবো? দিতে হবে। হুম, প্রথমে ডেটা টাইপ দিতে হবে, ধরো ইন্ট তারপরে নিলাম হচ্ছে আমি। তারপর হচ্ছে হলো ভ্যারিয়েবলের নাম, তারপরে হচ্ছে হলো থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে হলো পজিশন মেবি। পজিশন না, এখানে হচ্ছে সাইজ হবে। অ্যারে সাইজ তুমি কত সরি, সাইজের অ্যারে নিতে যাচ্ছ? ধরো হচ্ছে আমি 5 সাইজের অ্যারে নিতে যাচ্ছি, ঠিক আছে? তো এখন এই ওকে। যে এই একটা অ্যারে আমি ডিক্লেয়ার করছি, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে কি, ভাইয়া, হ্যাঁ, স্যার আরআরএফ স্যার আমাদের ক্লাস নেয়, স্যার না এ দিয়ে জাস্ট ডিফাইন করছে, এ তারপর ব্র্যাকেটে 5, এটাই উদাহরণ দিছে স্যার, এ ব্র্যাকেটে 5 এইভাবে ইউজ করছে। হইলো, এভাবে সমস্যা কি নেই তো, হবে? এটা তো ভ্যারিয়েবলের নাম। ভ্যারিয়েবলের নাম তুমি ও, ইয়ে কেন, তুমি নিজের নামও দিতে পারো। ও না, আমি মনে করছি অ্যারে, এই জন্য এ আর আর দিতে হবে কিনা না এই না জন্য না না জিজ্ঞেস না, করছি। এটা যে কোনো কিছু। আমি চাইলে এখানে বিআরআরও দিতে পারি, ঠিক আছে? তো অ্যারে মানে ভাই আমার মানে নাম এটা দিয়ে দেন হচ্ছে, ভাই। হ্যাঁ, সাহিল দিয়ে দিই আমি। ভাই তোমার নামের বানান ভুল গেলে কিছু মনে করো না, না, ঠিক না, আছে? না, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ইন্ট সাহিল 5, ঠিক আছে? সাহিল নামে একটা অ্যারে ক্রিয়েট হইলো, যার সাইজ হচ্ছে 5, ঠিক আছে? এখন তুমি চাইলে এটা হচ্ছে এখনই অ্যাসাইন করে দিতে পারো অথবা ইউজার ইনপুট নিতে পারো। তো এখন অ্যাসাইন কেমনে করবা, মানে একবারে অ্যাসাইন কেমনে করবা? ধরো হচ্ছে এরকম আমি ইকুয়ালস টু দিয়ে এই যে এই কার্লি ব্রেসেস এর ভিতরে তুমি ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করে দিতে পারো, 1 2 3 4 5, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমি ভ্যালু অ্যাসাইন করে দিতে পারতেছি। তো এখন আমি একটু দেখি, তোমরা তো লুপ শিখছো তাই না? লুপ জি ভাইয়া, শিখছো না? শিখাইছেন। এখন জি ভাইয়া। বিষয় হচ্ছে কি, একটা জিনিস ভাবো তো, আমি এইখানে হচ্ছে ইন্ডেক্সটা দিছি তাই না? জি। এখন তোমার কি কোনোভাবে মনে হয় না যে তুমি অ্যারে, পুরো অ্যারেটা, অ্যারের যতগুলো ভ্যালু রয়েছে সব ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারবে একটা লুপের মাধ্যমে কোনোভাবে? এটা কি সম্ভব? ভাইবে দেখো তো একটু। মানে লুপের মাধ্যমে তুমি আমি অ্যারের এই স্যার প্রত্যেকটা জিরো থেকে এলিমেন্ট শুরু হচ্ছে, করবো, হ্যাঁ, যদি জিরো থেকে শুরু করি লুপটা, মানে ইনিশিয়ালাইজড করি জিরো দিয়ে, হুম হুম হুম, তারপরে কি করব? তারপরে হচ্ছে কন্ডিশন দিব, তারপরে ওই যে এ তো বাড়তেছে এইভাবে, মানে ইন্ডেক্সটা হুম হুম যেভাবে হুম, বাড়তেছে, ইন্ডেক্স তো এক করেই বাড়তেছে, তাহলে হ্যাঁ হ্যাঁ ইনক্রিমেন্ট দিয়ে পরে করা যাইতো না? হ্যাঁ, এইটাই, ঠিক আছে? তো আমরা তাহলে এখন একটু অ্যারের এই 5টা এলিমেন্ট প্রিন্ট করে দেখাই যে কিভাবে আমরা এই 5টা এলিমেন্ট অ্যাক্সেস করবো আর প্রিন্ট করবো, ঠিক আছে? তো আমি একটা ফর লুপ লিখে দেখি। ইন্ট ধরো i ইকুয়ালস টু 0, যেহেতু আমার ফার্স্ট ইন্ডেক্স 0, যে একের ইন্ডেক্সটা হচ্ছে 0, তো i i লেস দেন n। এখন এইখানে বলো, সরি, লেস দেন 5। আচ্ছা, এখন বলো তো আমার, আমি i লেস দেন 5 কেন দিছি? কারণ ভাই এখানে 4 পর্যন্ত যে থেমে যাবে, 0 থেকে যেহেতু শুরু করছি, এই জন্য হ্যাঁ, হচ্ছে হলো লেস দ্যান দিছে, তা না হলে লেস দ্যান ইকুয়াল দিতাম। ঠিক আছে। এখন i প্লাস প্লাস করলাম, ঠিক আছে? তো এখন আমরা ডিরেক্ট প্রিন্ট করে দেখি কি হয়। প্রিন্ট এফ i, সরি, পার্সেন্ট ডি। এখানে কি করতে হয়েছে বুঝতে পারছো?
কেউ একজন না বলো তো ভাই আমি কি করতে যাচ্ছি? আচ্ছা ভাই, মানে হচ্ছে হলো যে পজিশনে হচ্ছে হলো আইটা থাকবে সেটাই প্রিন্ট হবে অ্যারের ভিতর থেকে, এইটাই করতে চাইছেন মেবি। আচ্ছা আমি একটু দেখি তাহলে কি করতে চাইছি, ঠিক আছে? দেখো তো ভাই, দেখো জিরোথ ভ্যালু, ঠিক আছে, জিরোথ ভ্যালু কত? 1। ফার্স্ট ভ্যালু হচ্ছে তোমার কত? 2 রয়েছে। সেকেন্ড ভ্যালু হচ্ছে তোমার 3। থার্ড ভ্যালু হচ্ছে তোমার 4। 4 আর হচ্ছে ফোর্থ ভ্যালু হচ্ছে তোমার কত? 5 রয়েছে, তাই না? তার মানে হচ্ছে আমি কি করছি, এই যে আই তম ইন্ডেক্সে ভ্যালুটা কত রয়েছে আমি সেইটা বের করতে চাইছি, তাই না? তো এইখানে কি বুঝতে পারছো যে আমরা কিভাবে অ্যাক্সেস করতেছি এই লুপের মাধ্যমে, বা ট্রাভার্স করতেছি এই লুপের ভিতরে, মানে লুপের মাধ্যমে কিভাবে অ্যারে ট্রাভার্স করতেছে, এটা কি বুঝতে পারছো? না ভাই, যদি আরেকটু যদি একটু ক্লিয়ার করতেন ভাই। এইখানে ধরো তোমার এর এই যে এই ইন্ডেক্সটা, এর ইন্ডেক্সটা কত, এই একের ইন্ডেক্সটা কত বলো তো আমার একটু? 0। 0, 0। তারপরে আছে 2 এর ইন্ডেক্স কত? 1, 1, 1। তিনের ইন্ডেক্স 2। 2। তো দেখো এইভাবে 0 1 2 3 4 এই পর্যন্ত গেছে না? জি ভাইয়া। এখন দেখো আমি লুপ চালাইছি কত? 0 1 2 3 4। জি। কালকে যদি লুপের ক্লাস করে থাকো বুঝতে পারবা 0 1 2 3 4 পর্যন্ত যে থেমে যাবে, তাই না? জি। তো এখন দেখো এইখানে যদি আমি অ্যাক্সেস কিভাবে নিচ্ছিলাম, এর এর নাম ধরো হচ্ছে এর নাম সাহিল, ঠিক আছে? সাহিল অফ এই জায়গায় হচ্ছে কততম ইন্ডেক্স আমি নিতে যাচ্ছি, তাই না? এইভাবে অ্যাক্সেস নিচ্ছিলাম না আমি? সরি ভাই, বুঝতে পারিনি, আবার একটু বলবেন? এই যে আমি অ্যাক্সেস নিচ্ছিলাম কিভাবে, ধরো এই 5 নাম্বার, এই যে 5 যে ভ্যালুটা রয়েছে এইটার আমি কিভাবে অ্যাক্সেস নিচ্ছিলাম? অ্যারে অফ 4 দিয়ে না? অ্যারে জি। অফ 4 বা সাহিল অফ 4 দিলে তো আমি হচ্ছে এইটা পাবো, তাই না? জি। তো এইখানে দেখো, যেহেতু আমি এই যে 0 1 2 3 4 হিসাবে যাচ্ছি এই লুপের ভিতরে, আবার এখানে ইন্ডেক্সও 0 1 2 3 4, সেই ক্ষেত্রে আমি কি এইভাবে সাহিলের ভিতরে আই লিখতে পারি না, যে আই হচ্ছে আমার ইন্ডেক্স? তাহলে হচ্ছে আই যখন 0 তাহলে সাহিল 0, সাহিল 0 হচ্ছে 1। তাহলে হচ্ছে আই যখন 1 সাহিল 1 হচ্ছে 2। আই যখন 2 সাহিল 2 হচ্ছে 3। একইভাবে সাহিল 4 হচ্ছে 4, তাই না? এইভাবে যাচ্ছে না? জি ভাই। এখন বুঝতে পারছো যে এখানে কি হয়েছে, বা লুপ কিভাবে হচ্ছে এইগুলার অ্যাক্সেস নিছে? জি ভাই, এখন মোটামুটি অনেকটাই ক্লিয়ার। আচ্ছা, আর এই জিনিসটা যা লিখছি এইখানে হচ্ছে জাস্ট আমি বোঝার জন্য লিখছি, এই যে এইটা আর কি, এই লাইনটা, যে পার্সেন্ট আই টিএইচ আই ভ্যালু, তারপরে হচ্ছে এই জায়গায় পার্সেন্ট ডি, তাই না? তো এখানে হচ্ছে এই সাহিল আই, এটা এসছে আর কি। তো তুমি জাস্ট এইভাবেও লিখতে পারো যদি তুমি অত ঝামেলা না করতে চাও। পার্সেন্ট ডি দিলাম হচ্ছে, আচ্ছা, এখন যদি আমি রান করি তাহলে দেখো কেমন আসে। 1 2 3 4 5, তার মানে হচ্ছে 0 যখন রয়েছে তখন 1 রে আনছে, যখন 1 রয়েছে তখন 2 রে আনছে, তারপর 2 থাকলে 3 রে আনছে, এইভাবে হচ্ছে 0 1 2 3 4 5। বুঝা গেছে এখন? জি ভাই, কালকে বুঝতে পারছি। কালকে সাহিল ভাই ডিবাগার দেখাইছিল না তোমাদের, ডিবাগার দিয়ে একটা জিনিস? তো আমি এটা যদি একবার ডিবাগারে রান করে দেখাই তাহলে মেবি তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে। দেখি কালকে তো রান করতে পারি না, আজকে পারি কিনা। মনে হয় রান হয়েছে, তাই না? এখন পাশে দেখো আমার আয়ের ভ্যালু এখন আপাতত একটা গার্বেজ ভ্যালু দেওয়া রয়েছে, তাই না? এখন আমি যখন এই দেখো সাহিল যে অ্যারেটা ছিল, সাহিল এর সাইজ হচ্ছে এখানে আমার দেখা যাচ্ছে দেখো 5। এখন আমি যে যখন এটা অন করতেছি দেখো, জিরোথ ইন্ডেক্সে 1 রয়েছে, ফার্স্ট ইন্ডেক্সে 2 রয়েছে, সেকেন্ড ইন্ডেক্সে 3, থার্ড ইন্ডেক্সে 4, ফোর্থ ইন্ডেক্সে 5, তাই না? বোঝা গেছে এখানে? জি ভাইয়া।
এখন আমি যখন এক এক করে আগাই দেখি কি হয়। আয় যখন আমার আয় এখন এই যে আমি আগাইছি, দেখো আয়ের ভ্যালু কত হয়েছে, 0 হয়েছে না? আয়ের ভ্যালু 0। তো এই লাইনে আমি যখন আসি তখন আয়ের ভ্যালু 0, তাই না? হুম। জি ভাইয়া, 0 তখন। হ্যাঁ, এইখানে আমার ভ্যালু দেখাইও দিচ্ছে, দেখো আই ইকুয়ালস টু 0 রয়েছে এখন। তো এখন আমি আর এক ধাপ আগাই, দেখো কি হয়। এইখানে দেখো আমার এই এই এক প্রিন্ট হয়ে যাবে, কারণ আমি এখানে প্রিন্ট করছি, তাই না? দেখো প্রিন্ট হয় না কেন জানি না, আচ্ছা যাই হোক। তো এইখানে আউটপুটটা আছে চেক করো তো এই ভাই, আউটপুট বা ডিবাগ কনসোলটা দেখো তো, আউটপুট বা ডিবাগ কনসোল। এখানে আসে নাই, শেষে একবারেও দিয়ে দিতে পারে, তাহলে দেখি একবারে দাঁড়া। আসতে পারে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে হচ্ছে আহ 1 গেল, 0 গেল। এখন দেখো তোমার হচ্ছে কত, 1 যখন রয়েছে, হ্যাঁ, তখন হচ্ছে তোমার এই ভ্যালুটা প্রিন্ট হবে, ঠিক আছে? তো দেখি আমরা, আচ্ছা, আমি আর একটা ভাবে দেখাইতে পারি এই জিনিসটা, যেহেতু আমার এখন প্রিন্ট হচ্ছে না, তাই না? তো ধরো হচ্ছে ইন্ট temp equals to সাহিল আই। আমি কিছুই না, এই টেম্পের ভিতরে একটা এই সাহিল আই এর ভ্যালুটা রাখতেছি, ঠিক আছে? তো এখন দেখি কি হয়। আমি আবার দেখি ডিবাগারটা রান করি। আচ্ছা দেখো, এখন এই যে টেম্পের ভ্যালু দেখো কত রইছে, মাইনাস সামথিং রইছে। তো এখন আমি যখন রান করতেছি আয়ের ভ্যালু 0 না? আয়ের ভ্যালু জি ভাইয়া, 0। 0। তো এই 0th ইন্ডেক্সে যেটা রইছে, সাহিলের 0th ইন্ডেক্সে যেটা রইছে সেটা দেখবে যে টেম্পের ভিতরে চলে যাচ্ছে, দেখো টেম্পের ভিতরে কত আসছে, টেম্প কই? ভাই ডিবাগার রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট। দিছিলাম তো মনে হয়। সাহিল টেম্প আসতেছে আবার হারাই যাচ্ছে কেন? হ্যাঁ ভাই, ওই লোকাল ভেরিয়েবলে হয়ে নেই, এটা মানে 7 থেকে 9 নাম্বারই টেম্পের ভ্যালু, বুঝলা? তুমি বাইরে ডাক দাও, দেখবা বাইরে আসছে। 7 নাম্বার লাইনের বাইরে ডাক দাও, টেম্পটা 7 ক্রিয়েট করো নাম্বার, 7 নাম্বার লাইনের বাইরে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এবার আরেকবার একটু রিস্টার্ট দেওয়া লাগবে। হ্যাঁ বুঝতে পারছি। টেম্প, এখানে হচ্ছে টেম্প ইকুয়ালস টু এটা। আচ্ছা, এখন দেখো, ঠিক আছে? তো যাই হোক, আমি হচ্ছে এই যে সাহিলের ভিতরে যখন আছি, তো আইথ ইন্ডেক্স হচ্ছে আই এখন 0 রইছে। তো এখন যখন আমি আগাচ্ছি, দেখো এই যে দেখো 0th ইন্ডেক্সে যেটা ছিল আমার 1 ছিল, তাই না? 1টা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি আবার আগাই, দেখো আয়ের ভ্যালু চেঞ্জ হয়েছে না? আয়ের ভ্যালু 1 হয়েছে। তো এখন 1 যখন রইছে তখন সাহিল 1 এর ভিতরে 2 রইছে, তাই না? তো এখন আমি যদি আরেক ধাপ আগাই, দেখো টেম্পের ভিতরে এই 2 চলে যাবে, দেখো টেম্পের ভিতরে 2 হয়ে গেছে। আবার যখন আমি আগাচ্ছি, দেখো আয়ের ভ্যালু 2 হয়েছে, তাই না? তো সাহিলের 2 নম্বর ইন্ডেক্সে কি রয়েছে, 3 রয়েছে। তো এই 3 হচ্ছে আমি যখন আবার আগাবো, এই 3 হচ্ছে টেম্পের ভিতরে চলে যাবে, দেখো চলে গেছে। এইভাবে হচ্ছে আমার আবার 4 ঢুকতেছে, দেখো 4 ঢুকছে। এখন ওই যে আয়ের ভ্যালু আবার এখন দেখো 4 হয়ে যাবে, 4 হয়ে গেছে। এখন এই 4 নাম্বার ইন্ডেক্সে 5 ছিল, সে 5 হচ্ছে টেম্পের ভিতরে যাবে, দেখো হইছে। এই যে আমার লুপও শেষ, এদিক দিয়ে অ্যারো ট্রাভার্স সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ। এখন আমার লুপ থেকে বের হয়ে গেছে। বোঝা গেছে কিভাবে আমার মানে জিনিসটা আমি করছি আর কি, লুপের মাধ্যমে। বোঝা গেছে এটা? জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ। সাব্বির, এখন, হ্যাঁ আমি একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইখানে আব্দুল্লাহ ফারহান শুধু অ্যান্সার করতেছো, বাকিরা মনে হয় বুঝতেছো না, না? কি এমনি আসো, বড় ভাই থাকতে বলতেছে, অ্যারে করাচ্ছে বড় ভাই, তাই আসি।
নাকি শুধু আব্দুল্লাহ ফারহান পারে না দেখেই ও জিজ্ঞেস করতেছে তোমরা সবাই পারো? ছোট ভাই কোনটা? ভাইয়া ওই টেম্প রাইট হচ্ছে। ভেরিয়েবলটা নেওয়ার আগে বুঝছি, ওই টেম্প ওকে, ভেরিয়েবলটা নেওয়ার পরে বুঝি নাই। সাব্বির আমি কি একটু স্ক্রিনশট দিব? হ্যাঁ দাও ভাই। আচ্ছা, আচ্ছা, আর কারোর কি কোনো প্রবলেম নাই? তোমরা কথা বলো না। তোমরা আচ্ছা, কথা বলো। হ্যাঁ, তাহলে হবে দেখো কি যে সাব্বির ভাই দেখো এত কষ্ট করে এত কথা বলতেছে, এই যে তোমরা যে বুঝো না এটাও বলবা, তাহলে ভাইয়ার কষ্টটা একটু ইজি হয়ে যাবে। একটা সেকেন্ড। আচ্ছা, এইবার আমাকে বলো যে সাব্বির ভাই আমাদের এতক্ষণ এত কথা বললো, ঠিক আছে, এইটা অ্যারে, সবাই একটু আনমিউট করো প্লিজ। আনমিউট করে আমাকে তোমরা সবাই বলো, সেটা হইতেছে যে অ্যারে যে সাব্বির ভাই ক্রিয়েট করলো, অ্যারের মধ্যে আমি যদি চাই, আমি কি 7 রকমের এলিমেন্ট রাখতে পারবো? ইন্টিজার, ক্যারেক্টার, না স্ট্রিং। ভাইয়া। আচ্ছা, না ভাইয়া, ঠিক আছে। শুধুমাত্র একই ডাটা টাইপের রাখা যাবে সেম এলিমেন্টস। ডেটা আচ্ছা, টাইপ হতে হবে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, সেম ডাটা টাইপ হইতে হবে। এই জন্য আমরা বলেই দিছি যে অ্যারে যখন আমরা ক্রিয়েট করতেছি এভাবে ক্রিয়েট করতেছি। তো ব্যাপারটা লাইক, ওয়েট একটা সেকেন্ড। ডেটা টাইপ, তারপর তোমার নাম, তারপর এইটার মধ্যে সাইজ, মানে সাইজ বলতে অ্যারেটা কতটুকু হবে, 5টা এলিমেন্ট নিয়ে হবে, 6টা এলিমেন্ট না 7টা এলিমেন্ট নিয়ে হবে, ঠিক আছে। তো এইটাই হইতেছে মেন কাহিনী, অ্যারের মধ্যে এক ধরনের ডেটা টাইপই থাকবে। আচ্ছা, এইবার ইন্ডেক্সিং এর ব্যাপারটা হইতেছে কি, মনে হ্যাঁ, করো এখানে কি তোমার, কোনো ম্যাক্সিমাম সাইজ থাকতে পারবে? মনে করেন যে কি একটা অবভিয়াসলি নির্দিষ্ট। হ্যাঁ হ্যাঁ, এইটা ম্যাক্সিমাম সাইজ থাকবে। এইটা আমি বুঝাবো না, এটা সাব্বির ভাই বুঝাই দিবে। সাব্বির, ওকে ওদের ভাই। একটু এটা একটু বুঝাই দিও তো, ম্যাক্সিমাম ঠিক আছে সাইজটা ঠিক কি? আছে। আচ্ছা, তো ব্যাপারটা হইতেছে কি, মনে করো এইগুলা তোমাদের বাসা, ঠিক আছে, এটা হচ্ছিল তোমাদের এলাকা, এরিয়া, এইখানে সবার বাসা আছে এক লাইনে। তো থাকে না অনেক লাইনে, মানে একসাথে পরপর 10টা বিল্ডিং। তো এই বাসায় মনে করো 0 নাম্বার বাসায় একজন মানুষ আছে, তারপর হইতেছে 1 নাম্বার বাসায় একজন মানুষ আছে, এটা 0, এটা 1, এটা 2, 3, 4, এইভাবে মানুষ আছে। তো অ্যারে জিনিসটা কি? অ্যারে কিচ্ছু না। অ্যারে হইতেছে অনেকগুলা সেম টাইপের ডাটা টাইপের কালেকশন, ঠিক আছে, মানে একত্রিত করেই যে জিনিসটা তৈরি হচ্ছে ওইটাকে অ্যারে বলা হচ্ছে। তো এখন এই যে সেম, মানে সেম টাইপ বলতে এখানে আমি বিল্ডিং বোঝাচ্ছি, তো একই টাইপের মনে করো 4টা বিল্ডিং এক লাইনে আছে, তা অ্যারে আছে। একটা সেকেন্ড পরে। আচ্ছা, সো এক লাইনে মনে করো 4টা বিল্ডিং আছে, ওই 4টা বিল্ডিং আমি একসাথে এক্সপ্রেস করতেছি, হয়ে গেল একটা অ্যারে। আচ্ছা, এইবার তোমরা এটা দেখবা তোমাদের মানে ক্লাসের স্যাররা অনেক সময় বলে থাকে যে একসাথে যদি আমি একই টাইপের প্লেট রাখি। আচ্ছা, তো এই প্লেটগুলো একটা সুন্দর লাইনে আসছে না, দেখছো একটা সুন্দর লাইনে আসছে না? তা আমি কি এটা বলতে পারি না এটা প্রথম প্লেট, এটা দ্বিতীয় প্লেট, এটা তৃতীয় প্লেট, এরকম বলতে পারি না? তো দেখা গেল যে আমি, আমার বাসায় গেস্ট আসবে, আমি বলে দিয়েছি যে দেখো, তোমার এই গেস্টের জন্য আমার 4র্থ নাম্বার প্লেটটা ফিক্সড, বা 3য় নাম্বার প্লেটটা ফিক্সড, কোনো স্পেশাল অকেশনের জন্য আর কি। তো এইগুলাই হইতেছে অ্যারে। তো এবার অ্যারের একটা জিনিস কি, অ্যারে হইতেছে দেখবা সবসময় এরকম গায়ে গায়ে থাকে। এখন গায়ে গায়ে থাকে এটা বলতে কি বোঝানো হচ্ছে, এটা একটু বলো তো দেখি সবাই। ওই একটার পর একটা এভাবে হচ্ছে
একসাথে থাকে আর কি। একই মেমোরির অংশ এরকম একটার কিছু পর একটা বোঝাচ্ছে? সারিবদ্ধভাবে একই থাকে। মেমোরির অংশ ঠিক না, হ্যাঁ, বাট তুমি অনেকটা কাছাকাছি গেছো। এবং আরেকজন যে বলছে না যে একটার পর একটা, একটার পর একটা, হ্যাঁ, তুমি এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছ? একটার পর একটা বলতে কি বোঝাচ্ছে আমি ঠিক বুঝতে পারিনি। মানে ভাই কিছুটা হচ্ছে আপনার এখানে যেরকম 0 1 2 3 মানে এইভাবেই আর কি, মানে নাম্বার ওয়াইজ বলতে গেলে এক কথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম্বার ওয়াইজ একসাথে। তো ব্যাপারটা ভাই তা না, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সবার র্যাম আছে না, র্যাম। তো জি ধরে নাও এটা তোমাদের র্যাম, ঠিক আছে? আর এটা তোমাদের সেই অ্যারে, এটা তোমাদের সেই অ্যারে। তো ব্যাপারটা হইতেছে কি, আমার এই প্রথম এলিমেন্টটা, এই প্রথম এলিমেন্টটা ধরে নাও আমার এরকম একটা অ্যাড্রেসে আছে, 0 x 0-তে আছে, ঠিক আছে? আমার যদি ইন্টেজার টাইপের ডাটা হয়, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আমার ডাটা টাইপ সব ইন্টেজার, মানে এখানে যে কয়টা এলিমেন্ট আছে সবগুলো ইন্টেজার। এই কথাটা কি বোঝা গেছে আমি কি বলতেছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, মানে সবগুলা 1 2 3 4 5 আছে। তো আমার এই প্রথম এলিমেন্টটা 0 x 0-তে আছে। দ্বিতীয় এলিমেন্টটা কতই থাকতে পারে ভাই, এটা একটু বলো তো, মানে লাইক অ্যাড্রেসটা কি, দ্বিতীয় এলিমেন্টের অ্যাড্রেসটা কি? 1 x 0। 1 x 0, কেন? কারণ ওখানে এখনো কোনো এলিমেন্ট রাখিনি, এই জন্য 0 হয়েছে। মেবি এরকম কিছু। তাহলে তোমার কথা অনুযায়ী তৃতীয় এলিমেন্টটা হবে 2 x 0, তাই তো? জি। ব্যাপারটা আসলে তা না, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। আচ্ছা, ফার্স্ট অফ অল, আমি তোমাদের যে এই নলেজটা দিচ্ছি, এটা কি তোমাদের প্রোগ্রামিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কাজে লাগবে? লাগতে পারে, কিন্তু সব থেকে বেশি কাজে লাগবে কখন জানো? এইগুলা হইতেছে নন নেগোশিয়েবল নলেজ, মানে এইগুলা তোমাকে জানা থাকা লাগবেই। মানে একটা অ্যারে ডেটা স্ট্রাকচার জিনিসটা কি, যখন তোমাদের ক্লাসে স্যাররা বুঝাবে, তখন এটা মানে জানা দরকার দরকার। এটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অত একটা লাগবে না, কিন্তু জানা থাকা দরকার। তো এইটা 2 x 0 বা 0 x 0 না। ফার্স্ট অফ অল একটা জিনিস, আমি যখন 0 x 0 লিখছি, এইটার মানে কি? এইটা এইটা কোন ধরনের নাম্বার? ডেসিমেল নাম্বার, হেক্সাডেসিমেল নাম্বার, আর কি কি আছে, বাইনারি নাম্বার, কোন ধরনের নাম্বার? হেক্সাডেসিমেল। বাইনারি। আচ্ছা, বাইনারি নাম্বার না, আসলে হেক্সাডেসিমেল নাম্বার। তোমরা যখনই কোনো একটা নাম্বারে ক্রস দেখবা, ঠিক আছে, ওইটা তার মানে বুঝে যাবা ওইটা হচ্ছিল মানে হেক্সাডেসিমেল নাম্বার, ঠিক আছে? একটা সেকেন্ড। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাই, আচ্ছা। আচ্ছা, সো আমি কি টাইপের ডাটা টাইপ ইউজ করছিলাম? ইন্টেজার টাইপের ডাটা টাইপ, তাই না? তো ইন্টেজার টাইপের ডাটা টাইপের আগের দিনে ভাইয়ারা বলছিল যে ইন্টেজার ডাটা টাইপের 2 টাইপ হইতে পারে, সরি 2 বাইট হইতে পারে অথবা 4 বাইট হইতে পারে। এখন এই 2 বাইটটা তখনই হবে যখন তোমার প্রসেসর 32 বিটার হবে, আর এই 4 বাইটের তখনই হবে যখন তোমার প্রসেসর 64 বিটার হবে, ঠিক আছে? তো এত এত ঝামেলার ইনফরমেশনে না যায়, মেইন কথা হইতেছে আমাদের প্রত্যেকটার বাইট হলো 4 বাইট। তো এই প্রথমটা 0-তে আছে, তারপরেরটা থাকবে 0 x 4-এ, বুঝতে পারতেছো? 0 x 4, তাহলে তারপরেরটা কততে থাকবে একটু বলো তো দেখি। 0 x 8। সাবাস। তারপরেরটা 0 x 12। 0 x 12, তারপরেরটা হইতেছে 0 x 16। 0 x 16। 16। হ্যাঁ, তো 16 যেহেতু নাই, হেক্সাডেসিমেলে মেবি ওই 10-এর পর থেকে ABCDF হয়ে যায়, তো ব্যাপারটা আর কি হুম, তোমরা হুম, বুঝছো, তাই তো? তো এরকমই। জি। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি সাব্বির ভাইকে একটা কোশ্চেন করছিলাম যে সাব্বির, 0 থেকে শুরু হচ্ছে কেন? ঠিক আছে, এইটা একটু মানে বুঝাই দিতে। ভাইয়া তোমাদের এটা বুঝাই দিবে না, আমি জাস্ট হালকা করে একটু আইডিয়া দিয়ে দিই।
তো মনে করো তোমাদের যদি জিজ্ঞেস করে এক্সামে এমন কিছু আসে বা তোমাদের ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে যে আমার নাইনথ নাইনথ এলিমেন্টার অ্যাড্রেসটা কি, ঠিক আছে? নাইনথ এলিমেন্টের অ্যাড্রেস কি? নাইনথ এলিমেন্ট বলতে কি, এই ফার্স্ট এটা হচ্ছিল জিরো, আচ্ছা ফার্স্ট এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, ঠিক আছে? তাহলে ব্যাপারটা হইতেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এলিমেন্ট 5 নাম্বার, কিন্তু এর পজিশন যেহেতু জিরো থেকে শুরু হচ্ছে তাহলে মনে করো পজিশন হইতেছে 4, এলিমেন্ট 5টা এলিমেন্ট আছে কিন্তু পজিশনটা 4 যেহেতু জিরো থেকে শুরু হয়েছে। তা এখন আমার নাইনথ এলিমেন্ট মানে ওর পজিশন হইতেছে 8, তাই তো? জাস্ট নাইনথ এলিমেন্ট মানে পজিশন 8, তাহলে এর অ্যাড্রেসটা তোমরা কিভাবে বের করবা? এটা এটা কিভাবে বের করবা? যেটা চাবে সেটা থেকে এক বিয়োগ করে। কমায়। না না, যেটা চাবে ওটার থেকে এক কমায়ও না এবং বিয়োগ করেও না, তো এটা খুবই সিম্পল। তোমার বেজ অ্যাড্রেস যেটা দেয়া থাকবে, ঠিক আছে? বেজ অ্যাড্রেস আমি তোমার বলতেছি জিনিসটা কি। বেজ অ্যাড্রেস এখানে হইতেছে কোন নাম্বার এলিমেন্টটা বলছে, তো ধরে নিলাম ওইটা হইতেছে আই, আর আমার সাইজ কত, একটা এলিমেন্টের সাইজ কত, এলিমেন্ট সাইজ। তো আমার বেজ অ্যাড্রেস ছিল জিরো, সাপোজ ধরে না আমার বেজ অ্যাড্রেস ওই যে জিরো কস জিরো বলছিলাম না, তো লাস্টে ওটা তো জিরোই ছিল, জিরো, সরি এটা মনে হয় প্লাস হবে, জিরো প্লাস আই ইন্টু, মানে আই বলতে আমার এখানে 9 4। তার কারণ কি, দেখো অনেকে তোমরা বলতেছিলে যে এইটা জিরো ক্রস জিরো, তারপরেরটা জিরো ক্রস ফোর, তার মানে কি আমার 4 করে বাড়তেছে না, তারপরেরটা 8, তাহলে মনে করো এইভাবে আমার 4 করে 4 করে 4 করে বাড়তেছে, তাহলে 9 নাম্বার এলিমেন্টটা কি হবে, 4 করে গুণ হবে, গুণ হওয়ার পরে জিরো থেকে অতটা ডিস্টেন্সও সরে যাবে না? মানে আমি এটা একটু বুঝাইতে পারি কাইন্ডলি হ্যাঁ, বলবেন? হ্যাঁ বুঝাইতে পারি নাই। বুঝতে পারিনি। আমার এলিমেন্টটা হইতেছে 9, তাই না? আমার এক একটা এলিমেন্ট 4 সাইজ করে বাড়তেছে, তাহলে ওর আগে মনে করো 36 সাইজ করে বেড়ে আসছে না? ব্যাপারটা এমন যে 0 4 8 12 হ্যাঁ 16 এভাবে করে 36 পর্যন্ত বুঝতে পারছি প্রত্যেক এবার। কিন্তু বেড়ে আসছে না? তাহলে এবার জি আমার কি হয়েছে, বেজ অ্যাড্রেস থেকে 36 থেকে সরে গেছে, মানে ব্যাপারটা কি, আমার বেজ অ্যাড্রেস জিরো, তার থেকে 36টা স্পেস সরে গেছে। বুঝতে পারছো কি বলছি আমি? জি জি ভাইয়া। ভাই, জি হ্যাঁ, ভাই। তাহলে তোমরা যদি তোমাদের এক্সামে যদি জিজ্ঞেস করে যে ভাই তোমাদের একটা এলিমেন্ট আছে যেটা কিনা 8, একটা এলিমেন্টের সাইজ হইলো 4, এইবার ওইটার বেজ অ্যাড্রেস ধরে নাও 1, মানে আমি জাস্ট বলতেছি জিরো ক্রস 1, এমন মেমোরি অ্যাড্রেসেও থাকতে পারে, কোনো সমস্যা নাই। আবার এমনও থাকতে পারে যে মেমোরির এই অ্যাড্রেসে আছে যে এমন জিরো ক্রস কত 10-এ আছে, ওকে? মেমোরি, কম্পিউটার মেমোরিতে এটা আর কি একটা জায়গা যে এমন জায়গায় আছে, ঠিক আছে? এখন এটা বের করাও যায়, এটা বের করা কোনো কঠিন কিছু না, এটা তোমাদের ইনশাল্লাহ এই সেশনের পরে দেখাই দেওয়া হবে, মানে এই ফেস্টের সেশনে দেখানো দেখানো হবে না। তো ব্যাপারটা হইতেছে কি, তোমাদের এরকম বলা আছে বেস অ্যাড্রেস মানে 1 এলিমেন্ট 8, আর এক একটা এলিমেন্টের সাইজ হইতেছে 4, তা তোমরা কি এরপর থেকে যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে যোগ করে দিলে পারবা না জিনিসটা বের করতে? জি ভাই পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এইবার কি অ্যারের পজিশনের ব্যাপারে একটু ক্লিয়ার হয়েছে তোমাদের? মনে হয় না ক্লিয়ার হয়েছে, তাই না? ভাই আর একটু ক্লিয়ার আগেরটা হলে মনে হয় হ্যাঁ করতেন ভাই। বেটার হইতো। ভাইয়া জি ভাই মোটামুটি ক্লিয়ার কিছুটা হচ্ছে। বুঝছি আর কি, অনেকটাই বুঝছি। হ্যাঁ, অনেকটা বুঝছি বাট এই যে আগে একটা বললেন না ভাইয়া, যে নতুন একটা এক্সপ্লেনেশন দিলেন, ওইটা আর কি বুঝতে পারলাম না। আচ্ছা ভাই, কোন এক্সপ্লেনেশনটা, যে বেজ অ্যাড্রেস থেকে আই যদি গুণ করি ওইটা? জি জি জি। আচ্ছা ঠিক আছে। তো মনে করো আমার, আমি চাচ্ছি কি আমার 6 নাম্বার এলিমেন্টটার অ্যাড্রেসটা কিসে। তো কম্পিউটারে, মনে করো আমার কম্পিউটারের র্যাম এটা, তো এখন কোনো একটা এলিমেন্ট যদি এইখানে বসে, ঠিক আছে, এর একটা অ্যাড্রেস আছে, এর অ্যাড্রেস মনে করো জিরো, এর অ্যাড্রেস মনে করো
আচ্ছা, তো মনে করো আমার এটা একটা র্যাম, ঠিক আছে? বড়টা র্যাম আর ছোটটা হইতেছে যে কোনো একটা এলিমেন্ট, আমার একটা অ্যারে বসছে, ঠিক আছে? তা এখন ওই অ্যারেটা মনে করো আমার বসছে 0 ক্রস 0-তে। সেকেন্ড আরেকটা অ্যারে বানাইছি যেটা কিনা র্যামের এইখানে বসছে যে 0 ক্রস 7-এ, ঠিক আছে? তারপরে মনে করো আরো একটা এলিমেন্ট আমি বসাইছি, আরো একটা অ্যারে আমি ক্রিয়েট করছি যেটার কিনা শুরুতে এইখান থেকে শুরু, মনে করো 0 ক্রস 5, ঠিক আছে? তাহলে এটার মানে ও র্যামে যে কোথায় যে বসছে, তোমাদের মনে করো এক্সাম হলে তোমাদের মানে সিট প্ল্যান দিয়ে দেওয়া থাকে না যে অমুক এখানে বসবে তমুক ওখানে বসবে, তাই না? তো এখন তো মনে করো যদি সিট প্ল্যানটা এমন থাকে যে ফার্স্ট বেঞ্চে যে বসছে তার রোল হইতেছে 20, এখন ওই 20 রোলের থেকে মনে করো ফার্স্ট বেঞ্চে যে বসছে তার রোল 20, এটা আমাদের বেস অ্যাড্রেস 20। তা এখন ওই 20 রোলের থেকে তিনজনের রোল মানে তিনজনের রোল কত নাম্বার পজিশনে যে হয়েছে, ঠিক আছে? মানে 20 রোলের থেকে তিনজন কত নাম্বার পজিশনে যে বসছে এইটা কি আমরা বের করতে পারবো না? জি ভাইয়া, মানে হ্যাঁ, 20 কোয়েশ্চেনটা সহ ক্লিয়ার হচ্ছে। ভাবে বুঝতে পারলাম না, আরেকবার একটু বলবেন প্লিজ? হ্যাঁ, অবশ্যই বলবো। তো কাহিনীটা হইতেছে কি, দাঁড়া আমি আরেকটু চিন্তা করি তোমাদের ইজিলি কেমনে বোঝানো যায়। সাব্বির, এটা কি ওদের বোঝানোর জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে টপিকটা? কোনটা ভাই? যদি এই যে অ্যারে জিনিসটা তো অনেক নতুন তো আমাদের কাছে, এজন্য একটু বুঝতে অনেক বেশি কষ্ট হয়ে আরে যাচ্ছে, এজন্য এত কিছু মনে বেশি করেন না। ভিজুয়ালাইজেশন মেবি আপাতত লাগতেছে না দরকার নাই না, নাকি? হ্যাঁ, আগে অ্যারেটা ক্লিয়ার করি তারপর বেস ওদের অ্যাড্রেসটা হচ্ছে ওই করবো। যে ইয়াদে দেখাচ্ছিলাম না ডিবাগার দিয়ে, ওইটাই মেবি ওদের ডিবাগার ভালো দিয়ে। বুঝতে পারতেছিল নাকি? ওকে ওকে তোমরা ওকে, ডিবাগার দিয়ে আমারও তো। যেটা দেখাইছো ওইটা কি বুঝতে পারছো নাকি? হ্যাঁ ভাই, কোড যেটা করছেন ওইটা বুঝতে পারছি, হ্যাঁ, কিভাবে প্রিন্ট করতে হবে, কিভাবে আচ্ছা, একজন ফর লুপ যে বলতেছিল যে চালাই ওই যে টেম্প ভেরিয়েবলটা বোঝো না, তাই না? জি ভাইয়া, তার আগ পর্যন্ত বুঝছি, বাট টেম দিয়ে যখন ভাইয়া করছে তখন একটু কনফিউজড হয়ে গেছিলাম। আচ্ছা, আমি আচ্ছা টেম্পের ঠিক আছে, কথাটা বলতেছি। ভাইয়া এইগুলো দেখতে দেখতে আগেরটা মাথা থেকে সরে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলা বাদ দাও, এগুলা বাদ দাও, মাই ব্যাড, হ্যাঁ, আমার এগুলা এগুলা দেখানো বাদ উচিত। দাও, এগুলা বাদ দাও। হ্যাঁ, হুম। আপাতত আচ্ছা মনে সাব্বির, করো। আমি আরেকটু পজিশনের ওইটা একটু আরেকটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? হ্যাঁ, দাও মানে দাও দাও, জাস্ট সমস্যা জিরো নেই। থেকে। আচ্ছা মনে করো তোমাদের ইন্ডেক্সের ইন্ডেক্সের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ইন্ডেক্স জিনিসটা কি? জি ভাইয়া। ইন্ডেক্স হইতেছে কিচ্ছু না, মনে করো একটা এলিমেন্ট কোন নাম্বার পজিশনে আছে সেটা। আর তো ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 0 থেকে স্টার্ট হয়। আর আমি এতক্ষণ যেটা চেষ্টা করতেছিলাম না যে বেজ অ্যাড্রেস বোঝানো, এটা লাইক কেন 0 থেকে স্টার্ট হয় এইটার টপিক। তো ওইটা মাথায় আনার কোনো দরকার নেই, ওটা ভুলে যাও যেটা বলছি। তো মেইনলি হইতেছে ইন্ডেক্স আর কিচ্ছু না, এটা তোমাদের পজিশন ডিনোট করে যে একটা এলিমেন্ট কোন পজিশনে আছে, ঠিক আছে? মনে করো 0 আছে, তা এই 0-র মধ্যে আছে আমার ভ্যালু থাকতে পারে 40, এইটার ভ্যালুর মধ্যে থাকতে পারে 70, 90, এমন থাকতে পারে 100। তো আমরা যদি এমন করি যে আচ্ছা এই অ্যারেটার নাম এ দিই, যেহেতু স্যার তোমাদের দিছে এ, তো আমি জাস্ট এ দিয়ে একটা ক্রিয়েট করলাম। এখন আমি যদি বলি যে এ পজিশন 2-তে কত ভ্যালু আছে, কেউ একজন বলো তো দেখি। বাই দ্য ওয়ে এটা হইতেছে 90। হ্যাঁ ভাই, 90। হ্যাঁ, তো এক্স্যাক্টলি 90 আছে। তো এইবার বলো তো যে ভাই অ্যারে 0 পজিশনে মানে এ 0 পজিশনে কত ভ্যালু আছে? 10। 0 সরি, না, ওইটা 10 হইতেছে আছে। ওইটা হইতেছে 40। আমার আমার হাতের লেখা অনেক আচ্ছা। বাজে। ও তো সরি ওইটা সরি হইতেছে, সরি। হ্যাঁ 40, কিন্তু তোমরা জিনিসটা ধরতে তো পারছো তাই না? জি ভাইয়া। জি। ইন্ডেক্স হইতেছে আর কিচ্ছু না, ইন্ডেক্স হইতেছে একটা পজিশন, বলে দিচ্ছে যে ভাই আমার পজিশন এত এবং এই পজিশনের মধ্যে এতগুলা ভ্যালু আছে। এইবার তোমরা ডিবাগারের প্রবলেমটা দেখো, আশা করি তোমরা then বুঝতে পারবা। আর এর আগে যে বেস অ্যাড্রেস ট্যাড্রেস বলছি ওইগুলা ভাই মাথায় রাখার দরকার নাই। ওইটা আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম যে কেন 0 দিয়ে স্টার্ট হয়। তো এত ডিটেলস আপাতত মনে হয় না লাগবে, সো সাব্বির ভাই যেটা দেখাচ্ছে ওইটাই দেখো। ঠিক আছে। আচ্ছা, এই ডিবাগার দিয়ে তো এই জিনিসটা তো বুঝছিলা, ক্লিয়ার হয়েছিল নাকি? ভাইয়া আবার যদি একটু বলতে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। তো আচ্ছা, টেম্পের কথা বলছিলা তুমি। টেম্প জিনিসটা কিছুই না, একটা ভেরিয়েবল আমি জাস্ট ডিক্লেয়ার করছি। এখন এটা কেন ডিক্লেয়ার করছি যে এই টেম্পের ভিতরে আমি হচ্ছে যে সাহিল যে অ্যারেটা ছিল ওই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্স জাস্ট স্টোর করে দেখাইতে পারি, যাতে
টেম্পের ভিতরে কিভাবে এই এলিমেন্ট গুলো ঢুকতেছে এক এক করে, বুঝতে পারছো? মানে প্রথমে হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সের ভেরিয়েবল ভ্যালুটা ঢুকতেছে, তারপরে 2 নম্বর ইন্ডেক্সেরটা ঢুকতেছে, এইভাবে ঢুকতেছে না এক এক করে। তো এই জিনিসটা দেখানোর জন্য টেম্পটা আমি হচ্ছে ডিক্লেয়ার করছি, এছাড়া আর কিছু না। টেম্প কেন ডিক্লেয়ার করছে এটা বুঝতে পারছো এবার? জি ভাইয়া, প্রত্যেকবার ওই টেম্পের মধ্যে মানটা স্টোর হ্যাঁ হয়ে হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছিল। মান রাখতেছে যাতে হচ্ছে আমি ডিবাগারে দেখাতে পারি, যেহেতু ওই যে আমি প্রিন্ট করলে এখানে আসতেছিল না, তার জন্য হচ্ছে আমি টেম্পটা আর কি অ্যাড করে নিছি। যাই হোক, এখন রান করে দেখাই আরেকবার। তো এইখানে আমার টেম্পের ভ্যালু দেখো, এখন আপাতত একটা গার্বেজ ভ্যালু আছে, তাই না? যদি এটা একটু বড় করে দেখি, দাঁড়াও। হুম, আচ্ছা, এখন দেখো এইখানে আমার প্রথম ইন্ডেক্সে মানে 0 নম্বর ইন্ডেক্স হচ্ছে সাহিলের ভ্যালু 1 রইছে, 1 নম্বর ইন্ডেক্সে 2, 2 নম্বর ইন্ডেক্সে 3, 3 নম্বর ইন্ডেক্সে 4, 4 নম্বর ইন্ডেক্সে 5, তাই তো? এখন দেখো, আপাতত একটা জিনিস আমি তোমাদের আগে বলি। ধরো আমি যখন এই লাইনের উপরে আসি, তাই না? এটা কিন্তু আমার সিলেক্টেড অবস্থায় রয়েছে, তাই না? এখন এই লাইনের উপরে যখন রয়েছে, তখন কিন্তু এই লাইনটা এক্সিকিউট এখনো হয় নাই, ঠিক আছে? যখন আমি এই লাইন থেকে সরে এই লাইনে যাব, পরবর্তী লাইনে যাব, তখন হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হয়ে গেছে, তাই তো? এখন বিষয় হচ্ছে, দেখো আপাতত আমি যেহেতু এই লাইনের উপরে রয়েছে, এটা এখনো এক্সিকিউট হয় নাই। তো আমি যখন হচ্ছে এর পরের লাইনে যাব, তখন হচ্ছে যে i equals to 0 এই লাইনটা এক্সিকিউট হবে, ঠিক আছে? তো এইটা এক্সিকিউট হইলে দেখো, i প্রথমে 0 হইলো, ঠিক আছে? তো i 0 হওয়ার পরে আমি কি বলতেছি, সাহিলের ith ইন্ডেক্স, তার মানে 0তম ইন্ডেক্স কত রইছে, 1 রইছে। তো যে ভ্যালুটা রইছে ওইটা হচ্ছে টেম্পের ভিতরে আমি রাখবো। তো দেখো আমি যখন এটা পরের লাইনে যাচ্ছি, দেখো এই টেম্পের ভিতরে এই টেম্পের ভিতরে 0তম ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল সেটা ঢুকতেছে। এখন আবার আমি যদি পরবর্তী লাইনে যাই, দেখো এর ভ্যালু 1 করে বাড়বে, এই লাইন এক্সিকিউট হচ্ছে, তাই তো? তো এর ভ্যালু 1 বাড়লে হচ্ছে কত, 1 হচ্ছে, ঠিক আছে? তো 1 যখন হচ্ছে, তখন আমার হচ্ছে এই লাইন যখন এক্সিকিউট করতেছে, তো এটা কোন ভ্যালুটাকে নেবে আমার একটু বলো তো। এর ভ্যালু যখন 1, 2 নিবে। এবার হচ্ছে 2 হলো 2 নিবে। নিবে। হ্যাঁ, তাহলে টেম্পের ভ্যালু 2 হয়ে গেছে। আচ্ছা, আবার দেখো এই লাইনের পরের লাইনে যদি যাই, তো আমার এর ভ্যালু 2 হয়েছে, তাই না? তো এখন তুমি হচ্ছে, আমি যদি আবার পরের লাইনে যাই, এখন কি হবে বলো, টেম্পের ভ্যালু এবার কত হচ্ছে হবে? 3 আসবে। টেম্পের 3 ভ্যালু 3 হবে। হবে। হ্যাঁ, তো এইভাবে দেখো প্রত্যেকবার আগাচ্ছে। এই যে এখন 4 হইলো, আবার যদি যাই, এর ভ্যালু 4 হইছে, তারপরে হচ্ছে কি টেম্পের ভ্যালু আবার 5 হয়ে গেছে, 4 নাম্বার ইন্ডেক্সে যেহেতু 5 ছিল। বুঝা গেছে এখন? এবার হচ্ছে হলো লাইন বাই লাইন এক্সিকিউট করতে করতে যাবে যাবে দেখাবে এভাবে, অনেকটা হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে আহ এইভাবে হচ্ছে তোমার কি বলে, একটা অ্যারে তুমি ট্রাভার্স করতে পারো, মানে প্রত্যেকটা এলিমেন্ট তুমি অ্যাক্সেস নিতে পারতেছো এইভাবে। এখন বিষয় হচ্ছে, যেইভাবে আমি তোমাদের অ্যাক্সেস নিয়ে দেখালাম, এইভাবে কি তোমরা ইনপুট নিতে পারবা না? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ধরো এই টেম্প বাদ দাও, এই টেম্প আমাদের লাগবে না, কোনো কাজেরই নাই, ফালতু জিনিস। হ্যাঁ, তো আমি টেম্প বাদ দিয়ে দিলাম, এ লাগতেছে না আমার। আর হচ্ছে ধরো তোমার এইখানে আমি হচ্ছে ইউজার থেকে ইনপুট নিয়ে চাচ্ছি যে এই জিনিসটা আমি কি বলে, ইউজার থেকে ইনপুট নেবো এই অ্যারেটা, ঠিক আছে? তো এই অ্যারেটা যদি আমি ইউজার থেকে ইনপুট নিতে চাই, তো আমি এখন চাইলে কি এর ভিতরে স্ক্যানএফ দিয়ে সাহিল ইনপুট নিতে পারি না? জি বুঝতে ভাইয়া। পারছো? জি হ্যাঁ, ভাইয়া পারবো। পারি। তো আমরা হচ্ছে দেখি যে কিরকম, স্ক্যান এফ %d এম% সাহিল আই। তো এইটার মাধ্যমে কি করতেছে আমি, কিছুই না, জাস্ট এখানে হচ্ছে সাহিল এর ভিতরে মানে ইন্ডেক্স আমি বারবার হচ্ছে এক একটা ভ্যালু ইনপুট নিচ্ছি ইউজার থেকে। তো এই জিনিসটা একটু দেখো যে কি হয়, ঠিক আছে? আমি যখন ডিবাগার দিয়ে রান করাচ্ছি, আপাতত দেখো তো সাহিলের ভিতরে সব কয়টা জিরো রয়েছে না? এটা জি কিন্তু ভাইয়া। আমার সিস্টেম সব কয়টা ভ্যালুটা জিরো করে দিছে অটোমেটিক, তাই না?
তো এখন যখন আমি পরের লাইনে আমি ইনপুট গুলো একবারে দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমার বারবার ইনপুট দেওয়া লাগবে না। 1 2 3 4 5, ঠিক আছে। তো দেখো, আমি যখন, এটা হবে হচ্ছে আমার ফার্স্ট যখন ইনপুট নেবো, এই লাইনটা যখন এক্সিকিউট হবে এটা হচ্ছে সেকেন্ড ইনপুট নেওয়ার টাইমে। তো দেখো এখন কি হয়, আমি যখন এই যে প্রথম গেল স্ক্যানএফ একবার একবার ইনপুট নিচ্ছে, তো আইথ ইন্ডেক্সে দেখো কত আসে, আইথ ইন্ডেক্সে 1 আসছে, তাই না? মানে আইথ মানে 0তম ইন্ডেক্সে 1 আসছে। এটা হচ্ছে জি প্রথম ইনপুট, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম ইনপুট, ঠিক আছে। তো এইভাবে তুমি স্পেস দিয়ে একবার এরকম ইনপুট দিতে পারবা ডিবাগারে। তো যাই হোক, তো আয় ইন্ডেক্সে তোমার হচ্ছে 1 ঢুকে গেছে। এখন দেখো পরে যদি আমি যাই, আয়ের ভ্যালু হচ্ছে 1 হইছে, তাই না? আয়ের ভ্যালু যখন 1, তো 1 নাম্বার ইন্ডেক্সে আমার এই 2 ঢুকে যাবে, এই যে 2 ঢুকে গেছে। একইভাবে পরেরটায় 3, তারপরেরটায় 4, তারপরেরটায় 5, এইভাবে যাবে। বুঝতে পারছো কিভাবে ইনপুট নিছি? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, কারোর কি কোনো প্রবলেম আছে এখানে ইনপুট নেওয়ার ক্ষেত্রে? হুম, কথা বলো ভাই। আচ্ছা, আমি যদি ওই একবার ইনপুট না নিয়ে প্রত্যেক ইনপুটের টাইমে আমি ইনপুট দিই, সেটা একবার দেখাই দিই, তাই না? তো এখন দেখো এইখানে যখন আয় এখন আমার 0 রইছে, তো আমি এইখানে যাচ্ছি, এখানে দেখো আমার ইনপুট চাবে এখানে, ঠিক আছে। আমি যদি 1 ইনপুট দিই, এ দেখো এখানে সাহিলের প্রথম ইন্ডেক্সে 1 গেছে। আবার যখন আমি যাচ্ছি, তো এইখানে দেখো ইনপুটের জন্য দাঁড়ায় রয়েছে, আমার পরের লাইনে কিন্তু যাচ্ছে না, এইগুলো দেখো ডিসেবল হয়ে গেছে। তো আমার এখন ইনপুট দেওয়াই লাগবে, তো আমি দেখো 2 ইনপুট দিচ্ছি, এই যে 2 ঢুকে গেছে 1 নাম্বার ইন্ডেক্সে। আবার যখন আয়ের ভ্যালু 2, তখন হচ্ছে আবার এখানে আমি যদি পরের লাইনে যাই, দেখো এখানে ইনপুটের জন্য দাঁড়ায় রয়েছে, তো আমি 3 দিচ্ছি, এই যে 2 এর ভিতরে 2 নম্বর ইন্ডেক্সে কত 3 ঢুকে গেছে। একইভাবে এইভাবে হচ্ছে চলতে থাকবে, ঠিক আছে, 4 পর্যন্ত আর কি। বোঝা গেছে ইনপুট? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন একইভাবে কি আমরা আউটপুটও করাইতে পারি না? বলো তো একটু। হুম, একইভাবে আমরা আউটপুটও করাইতে পারি, ঠিক আছে। প্রিন্টএফ %d শাহিদ আই স্পেস, এটা আমি ডিবাগার দিয়ে দেখাচ্ছি না, এমনি বুঝতে পারবা। জিসিসি মেইন ডট সি ডট স্ল্যাশ ডট আউট। আচ্ছা, ধরো আমার 5 সাইজ, তো আমি 1 2 3 4 5, দেখো আমি পাঁচটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত যে ইনপুট দিছি, এগুলো আবার আমার আউটপুট হয়ে গেছে, গেছে না? বোঝা গেছে আউটপুট কিভাবে কাজ করছে আমার? জি ভাইয়া। জাস্ট প্রিন্টএফ এর ভিতরে সাহিল আইডি আমি প্রিন্ট করাই দিছি। তো এর জিনিসটা কি ক্লিয়ার হইছে এই পর্যন্ত যা করাইছি? বা কোনো জায়গায় কি কোনো সমস্যা আছে যে এই জায়গাটা আমরা বুঝলাম না? ভাইয়া, না ভাইয়া, অন্য বুঝতে অন্য পারছি ডাটা ক্লিয়ারলি। টাইপ দিয়ে একটা উদাহরণ দিয়ে দেন। অন্য ডাটা টাইপে যাব, এটা হচ্ছে তোমাদের স্ট্রিং করার সময় বুঝতে পারবা, ঠিক আছে। আপাতত এই পর্যন্ত যা করাইছে তাতে কি কোনো সমস্যা আছে? না ভাইয়া, বুঝছি। আচ্ছা, আর একটা জিনিস কি জানি দেখাইতে গেলাম, হ্যাঁ, আহ, এইখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, ঠিক আছে। ধরো অনেক সময় হয় কি, তোমার যখন আমি একটা প্রবলেম সলভ করি, তখন ধরো এরকম ভাবে বলতে পারে যে যে সাহিল বাজারে গেছে, ঠিক আছে। তো ও হচ্ছে বাজারে যে এনটা জিনিস কিনছে, ধরে মানে প্রবলেম সেটে যেভাবে বলা থাকে আর কি, এনটা জিনিস কিনছে, হ্যাঁ। এখন এই এন এর ভ্যালু হইতে পারে কি 1 থেকে শুরু করে 10⁵ পর্যন্ত। বুঝতে পারছো এই এন এর ভ্যালুটা কি বলতেছে? আমি এখানে যদি একবার বলি, সরি, ধরো হচ্ছে সাহিল বাজারে গেছে, হ্যাঁ, সাহিল বাজারে যে এনটা জিনিস কিনছে, এনটা জিনিস কিনছে, তো এই এন এর ভ্যালু হইতে পারে 1 থেকে শুরু করে 10⁻, 5 পর্যন্ত, ঠিক আছে।
এটা হচ্ছে এন এর ভ্যালু, ঠিক আছে? এখন তোমারে বলছে কি যে ও মোট মানে এটা হচ্ছে এনটা জিনিস। এখন তোমারে বলছে কি আহ, এই এনটা জিনিসের মূল্য তোমার কাছে দেওয়া রয়েছে, বা এটা হচ্ছে সাহিল ইনপুট করবে, ঠিক আছে? যে এখন এই এনটা জিনিসের ভ্যালু ইনপুট করবে সাহিল। এখন ওইগুলোর যোগফল কি, মানে ও কত টাকার জিনিস কিনছে ঠিক আছে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? না ভাই, বুঝলাম না বিষয়টা। মানে ভাইয়া ধরো বুঝিনি আবার আমি হচ্ছে বলেন। 10টা জিনিস কিনছি, ঠিক আছে? এখন এই 10টা জিনিসের এক একটার দাম হচ্ছে এক এক রকম হইতে পারে, তাই না? তো এই 10টা জিনিসের মোট মূল্য কত, এরকম একটা প্রবলেম ধরো তোমরা ছোটবেলায় অঙ্ক করছো না, যে 10টা হ্যাঁ ভাই। জিনিসের মোট মূল্য কত হচ্ছে, জাস্ট 10টা হ্যাঁ ভাই সংখ্যার করছি। যোগফল। তো এই জিনিসটাই জি। তো এইখানে এই এন জিনিসটা যেটা আমি বলতেছি, এটা হচ্ছে ধরো ওই 10 বলছে না, ওইখানে ধরো একের থেকে শুরু করে 10⁵ এইরকম থাকতে পারে, এতগুলো ভ্যালু থাকতে পারে। আচ্ছা, বুঝতে পারছো? এখন তুমি এই জিনিসটা কিভাবে সলভ করবা, কোনো আইডিয়া আছে কারোর মাথায়, বলো তো, যে এইখানে আমরা কিভাবে ইনপুট আউটপুট নিব? এখানে ভাইয়া কি মানে যে কোনো একটা ইনপুট নিয়ে ওই 10⁵ পর্যন্ত যাবে এরকম কিছু? এইখানে আমি কি বলছি যে এই এন এর ভ্যালুটা না, আমি যে বললাম না আমি 10টা জিনিস কিনছি, তো আমি 10টাও কিনতে পারি, 100টাও কিনতে পারি, 1000টাও কিনতে পারি, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা, মনে করো যে ভ্যারি করতেছে আমার মনের ইচ্ছার উপর, ঠিক আছে? তো এখন এই জিনিসটা তুমি কিভাবে সলভ করবে কোডের ভিতরে? ও, এইখানে তো আমি বলে দিছি যে 5, তো এই 5 তো তুমি কোনো সময় পাল্টাইতে পারতেছো না, তাই না? পাল্টাইতে পারতেছো? আমি না এটা সাহিলের পাল্টাতে ভিতরের পারতেছি ভ্যালু না। গুলো পাল্টাইতে পারতেছি, তাই না? আমি ইচ্ছা করলে প্রথম ইন্ডেক্সের ভ্যালু আমি 100 দিতে পারতেছি, দ্বিতীয় ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কত, 200 দিতে পারতেছি, এইভাবে দিতে পারতেছি, কিন্তু আমি তো এই ভাই পাথ চেঞ্জ কি করতে এন পারতেছি না। ওই থার্ড ব্র্যাকের ভিতরে কি এন করে দিব? এন ওটা অ্যাসাইন করে দিব তাহলে কি হবে? শুধু এন অ্যাসাইন করলেই কি হবে? আরো কাজ আছে না? হ্যাঁ ভাই, আরো ওই তো কাজ অবশ্যই আছে। 1 থেকে হুম, 10⁵ ওইটাও তোমার অ্যাসাইন অল্প করলে একটু হইছে, আমি বলি। তুমি একটা ইন্ট, একটা ভেরিয়েবল নিলা ইন্ট এন, ঠিক আছে? এই জি। এনটারে তোমার আবার ইনপুট নেওয়া লাগবে, স্ক্যানএফ হ্যাঁ, স্ক্যানে %d পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি এম্পারস্যান্ড এন। এম এন, ঠিক আছে? তার মানে তুমি জি এন ভাই। এর ভ্যালু কত সেটা তুমি ইনপুট নিলা, আর হচ্ছে এইখানে যদি তুমি এন করে দাও, বুঝতে পারছো? তো জি। এখন জিনিসটা কেমন হচ্ছে দেখি আমি একটু কোডের ভিতরে। আচ্ছা আমি একটু বলি যে এইখানে আমি একটু প্রিন্ট করাই দিলে তোমরা বুঝতে পারবে। প্রিন্টএফ, প্রিন্টএফ এন্টার সাইজ অফ দা অ্যারে, ঠিক আছে? এইভাবে তুমি প্রিন্ট করাই দিলে একবার, প্রিন্ট। আচ্ছা ভাই তোমরা একটু দাঁড়াও, আমি আসতেছি, ঠিক আছে? 1 মিনিটও লাগবে না। জি ভাই, অবশ্যই। আচ্ছা এইখানে হচ্ছে আমি সাইজ চাইছি, তো এটা আমি প্রিন্ট করাই দিছি। এখানে আমি ধরো বললাম যে এন্টার পার্সেন্ট ডি এলিমেন্টস, এন্টার দ্য ভ্যালু অফ পার্সেন্ট ডি এলিমেন্ট, এলিমেন্ট is, ঠিক আছে? এখন আমি যদি এই জিনিসটা রান করি দেখি কি হয়। আচ্ছা
আচ্ছা, এখন আমার বলতেছে কি আমি এর সাইজ কত সেটা তুমি বলে দাও। ধরো আমি বললাম 10, ঠিক আছে? এখন আমারে কি বলতেছে, 10টা এলিমেন্টের ভ্যালু আমারে দাও, কি কি আছে। তো ধরো 2, 3, 10, 10, 15, 5, 6, কত কত হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ধরো আমি এরকম দিছি 10টা এলিমেন্টের ভ্যালু। তো দেখো এইগুলা আবার আমার প্রিন্ট করাই দেবে, যেহেতু আমার এই জায়গায় প্রিন্টের কাজ করানো রয়েছে, তাই না? তো প্রিন্টের কাজ করাই দিছে। তো এখানে কি হইলো, আচ্ছা এইখানে এই জিনিস কেন হইলো যে আমার 2, 3, 10, 15, 5 এই 5টা ভ্যালু কেন আসলো, বলো তো কেউ একটু। কারণ কারণ ভাই ফর লুপে আমরা 5 পর্যন্ত যাতে যাবে, মানে 5 ঘর পর্যন্ত ইন্ডেক্স যাবে সেই সিস্টেম করে রাখছে এই জন্য। হ্যাঁ, এই কারণে। এখন দেখো আমার এইখানে এই ভ্যালু গুলো কিন্তু আমার কোনো জায়গায় ঢোকেও নাই, তাই না? কারণ এই ভ্যালুটা আমরা ফাও ফাও ইনপুট দিছি, এটা কোনো কাজেই লাগে না, ঠিক আছে? তো এইখানে আমি এন করে দিতে হবে, ঠিক আছে? এন করে দেবো এখানে, আর হচ্ছে এইখানে আমরা এন করে দেবো। এবার দেখি তো কি হয়। ধরো এবার আমি 6 করে দিচ্ছি, হ্যাঁ, 2, 3, 1, 6, 5, 4। দেখো এখন ঠিক আছে না, যে 3, 2, 1, 6, 5, 4, 3, 2, 1, 6, 5, 4, ঠিক আছে? জি ভাই। এখন আমি যেটার কথা বলছিলাম, যে ওই যে এলিমেন্ট গুলো আছে বা যেই জিনিসগুলো আমরা কিনছি, হ্যাঁ, সেইগুলোর যোগফল বা মোট আমি কত টাকা খরচ করছি সেইটা তুমি বের করতে যাচ্ছ। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলো তো একটু, আইডিয়া দাও তো কেউ একটু। হ্যাঁ, আরেকটা লুপ দিয়ে তার মধ্যে লজিক দিয়ে যোগ করতে পারি। হ্যাঁ, কিভাবে করব তুমি একটু কোড বলো, যে আমি কোন জায়গায় কি করতে পারি, দেখি কি কি বুঝছো তুমি। ভাই আপনি করেন। না বলো, সমস্যা নেই, আমি তোমার মতন করি, ভুল গেলে আমি ধরাই দেবো, সমস্যা নেই, লজ্জা পাওয়ার কিছু নাই। বা অন্য কেউ যদি বলতে চাও বলতে পারো। আমি কি কি করতে পারি এখানে, যোগ করতে যাচ্ছি আমি, জাস্ট সব কয়টা এলিমেন্টের যোগফল। ভাই এখানে কি প্রিন্টএফ এর ভিতর এন আর আই যোগ করে দিলে কি এরকম কিছু হবে? না আমার না না মাথায় না, এরকম কিছু আসতেছে আর কি, তাই না না বললাম। না 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 না। আচ্ছা ধরো আমি যেহেতু যোগ করতে যাচ্ছি, ইন্ট সাম একটা ভেরিয়েবল আমি নিলাম, ঠিক আছে? সামের ভিতর ভাইয়া অবশ্যই আমার জিরো রাখা লাগবে, তা নাহলে গার্বেজ ভ্যালু আসবে, তাই না? জি জি। ভাই। আচ্ছা, এখন কি কেউ একটু আইডিয়া করতে পারতেছো কি হইতে পারে? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। সাম ইজ ভাইয়া ইকুয়াল সূত্র টু প্রয়োগ করা যাবে না? সাম সাম প্লাস প্লাস ইকুয়ালস টু আই। সাহিল আই। এখন হ্যাঁ, প্লাস ইকুয়ালস টু মানে কি জানো তো, হ্যাঁ তাসনিম সাম ভাইয়া প্লাস কালকে হয়ে বলছিল। যায়। হ্যাঁ, এটার মানে হচ্ছে সাম ইকুয়ালস টু সাম প্লাস সাহিল আই, ঠিক আছে? সেম জিনিস দুইটা। আচ্ছা কেউ একটা কোশ্চেন করতেছিল, বলো তো একটু ভাইয়া। হ্যালো, কে কোশ্চেন জানে একটা করছিলাম সেটা কোশ্চেন হচ্ছে, করতেছে। হ্যাঁ আমি হ্যাঁ করছিলাম হ্যাঁ ওই যে বলো। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যাটা সূত্র ছিল না, হ্যাঁ, ওই সূত্রের কথা আচ্ছা বলছিলাম। ওই সূত্রের কথা বলতেছিলা। ভাইয়া, তুমি একটা ভালো জিনিস বলছো, ঠিক আছে? এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যখন তুমি কন্টেস্ট করবে অনেক ক্ষেত্রে ওই জিনিসটা কাজে লাগে। কিন্তু এইখানে দেখো, আমরা এইখানে ধরো হচ্ছে আমি 1, 2, 3, 4, 5, 6 ইনপুট নিছি, এটা সমস্যা না। কিন্তু ধরো কেউ একজন ইনপুট দিছে 5, 6, 3, 7, 10, 15 এইরকম ধরো একটা ইনপুট দিছে, ঠিক আছে? তো এইখানে তুমি যেটা বললা, ওই জিনিসটার ক্ষেত্রে কি হওয়া লাগবে, 1 থেকে n তম পদের যোগফল, তাই না? তুমি যেটা বললা, ক্রমান্বয়ে যাওয়া বুঝতে লাগবে। পারছো? ক্রমান্বয়ে যাওয়া লাগবে, কিন্তু এইখানে আমার তো ইনপুট আমি যে কোনো ভাবে দিতে পারি, আমার তো কোনো ক্রম অনুসারে আমি যাচ্ছি না, তাই না? একটা জিনিসের দাম, তুমি প্রথমে একটা জিনিস কিনছো সেটার দাম 10 টাকা হইতে পারে, পরের জিনিসের দাম তোমার 2 টাকা হইতে পারে, তারপর একটা আবার 15 টাকা হইতে পারে, তাই না? তো
এইটা তো নির্ভর করতেছে অন্য কিছুর উপরে, তাই না? কিন্তু তোমার তো এখানে অর্ডার মেনটেন করা লাগতেছে, তুমি যেটা বললো এটার ক্ষেত্রে। বুঝতে পারছো কেন হবে না এটা? ভাইয়া ওইটা হলে কি ডিফারেন্স সেম হওয়া লাগতো, মানে দুইটা সংখ্যার মধ্যে? ওইটা ও যেটা বলছে সেটা হচ্ছে কি, ধরো হচ্ছে তোমার বলা হয়েছে কি এক থেকে এন যেটা 20টা। রয়েছে, ঠিক আছে, এক থেকে ধরো 20টা, এই 1 থেকে 20 যে কয়টা সংখ্যা রয়েছে, ধরো 1 2 3 4 5 6 করে 20 পর্যন্ত ওগুলো যতগুলো যোগফল। সংখ্যা রয়েছে তাদের যোগফল। এখন এটা সূত্র কি, এন ইন্টু Sn is এন equal to, প্লাস 1/2, ঠিক আছে, এটা হচ্ছে ওইটার সূত্র। বুঝতে পারছো? হ্যাঁ তো এই এখন জিনিস হচ্ছে কি, এইখানে তো আমার ভ্যালু হচ্ছে উল্টা পাল্টা হইতে পারে, যে 1 থেকে 20 পর্যন্তই সংখ্যা রয়েছে আর এবং সবগুলো সংখ্যা রয়েছে, এইরকম তো কোনো বাধ্যবাধকতা নেই আমি যখন ইনপুট দিচ্ছি তখন, তাই না? আছে এরকম কোনো না বাধ্যবাধকতা? তাহলে তো এই জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, তাই না? পারতেছি কোনোভাবে? না হুম। না ভাই, এখন ইউজার বুঝতে তো পারছো? যে কোনোভাবে ইনপুট দিতে পারে। হ্যাঁ, ইউজার যে কোনো ভাবে ইনপুট দিতে পারে। তোমার কোডিং এর ক্ষেত্রে বা প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা একটা টার্ম আছে, ঠিক আছে, যে বেস্ট কেস সিনারিও আর হচ্ছে ওর্স্ট কেস সিনারিও, ঠিক আছে। তুমি যেটা বললা ভাই, ওই জিনিসটা হচ্ছে বেস্ট কেস সিনারিও হইতে পারে, যে একের থেকে মানে প্রথম মানে একের থেকে শুরু করে এনটা সব কয়টা ভ্যালুই ওই অ্যারের ভিতরে রয়েছে, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ওই সূত্র দিয়ে যোগফলটা বের করতে পারতে। কিন্তু ওর্স্ট কেস কি, তোমার সাথে যতটা সম্ভব খারাপ, মানে খারাপ যতটুকু হওয়া সম্ভব ছিল সবটুকুই হয়েছে, ঠিক আছে। মানে তোমার চেয়ে লাকি, মানে তোমার চেয়ে আনলাকি দুনিয়াতে আর কেউ নেই, ঠিক আছে। এরকম যদি হয় সেটা হচ্ছে ওর্স্ট কেস সিনারিও। বুঝতে পারছো? হ্যাঁ। তো এখন এটার ক্ষেত্রে আমি এইখানে কি করছি, কিভাবে সাম বের করেছে, এটাকে বুঝছো তোমরা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো তাহলে হচ্ছে এখানে সাম আমি বের করে ফেলছি, এখন সামটা জাস্ট প্রিন্ট করে দেবো, তাই না? প্রিন্ট এফ পার্সেন্ট ডি সাম। আচ্ছা, এটা দেখি একটু রান করে দেখি কেমন কি হয়। ধরো হচ্ছে সাইজ অফ অ্যারে কত, ধরো হচ্ছে 5, আর হচ্ছে 5টা এলিমেন্টের ভ্যালু দিতে বলতেছে, তো 5 6 7 8 9 10, ঠিক আছে। এখন দেখো এইগুলার যোগফল কত আসতেছে, 35 আসতেছে। তো এইটাই হচ্ছে আমার উত্তর ছিল, তাই তো? আমি যে কোশ্চেনটা করছিলাম। তো এইখানে কি বুঝতে পারছো যে কিভাবে আমরা অ্যারে দিয়ে কাজ করতেছে, বা কোনো কোয়েরি আছে এইটুকুর ভিতরে যতটুকু শিখাইছি? না ভাইয়া এটুকু বুঝছি। না আচ্ছা, ভাইয়া, বুঝতে পারছি সবগুলোই। আচ্ছা, ঠিক আছে। আহ অ্যারে তো তাহলে মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, এইখানে তোমরা যদি চাও সেই ক্ষেত্রে ধরো কি বলে, উম আচ্ছা ধরো আমার এই মিড পরীক্ষার পরে আমি তো প্রত্যেকটা সাবজেক্টে এক একটা মার্ক পাবো, তাই না? তো এখন মার্ক গুলো ধরো স্যাররা ফ্রাকশন নাম্বারে দেয়া শুরু করলো, যে স্যাররা 0.5 0.8, মানে ধরো কেউ 28.8 এইভাবে হচ্ছে ভ্যালু গুলো পাচ্ছে, তাই তো? সেই ক্ষেত্রে আমি এখানে জাস্ট ফ্লট করে দিলাম, FLOAT, বা ডাবল করে দিলাম, ঠিক আছে, ডাবল। আমি এখানে ডাবল করে দিলাম। এইটারও আমি হচ্ছে যেহেতু সবগুলো ও সরি, এই সাইজের ভ্যালু কি ডাবল হবে, এটা একটু বলো তো আমারে, মানে এন এর ভ্যালুটা। হুম। হ্যাঁ ভাইয়া। যেটা চাচ্ছিলাম কি আপু, আমাদের ভাই ওইটা তো ডাবল হয় না, না ভাই, ওটা ওইটা তো তো আপনার ইন্টিজারই থাকবে মেবি। মানে এটাই তারা থাকবে। তো ঠিক আছে, ফোন এটা জমা ইন্টি দিচ্ছে, হবে। দেওয়ার পরে আচ্ছা, ওই সময়টা তারা চিন্তা করে যে ভিতরে অস্বস্তি লাগতেছে বা ই করতেছে। তো এটা হচ্ছে আমরা আগে থেকে ওই লোকের মুখেই আমরা রেকর্ড করে রাখবো, যে ওর অস্বস্তির কথাটা ও নিজেই কিভাবে বলতেছে এইটা। তো ও যখন চিন্তা করবে তখন ও ইব্রাহিম শুধু ভাইয়া, করে আমরা ভাইয়া একটু মিউট করো। চিন্তা করতে না। আচ্ছা, ঠিক আছে।
এইখানে হচ্ছে এই সামটা আমি ডাবল করে দিই, ঠিক আছে? কারণ যেহেতু ডাবল এর সাম, তো আমি সামটা ডাবলেই পাবো, তাই না? তো আমি সবকিছু ডাবল জি করে ভাই। দিলাম। আর এই ইন্ট ইন্ট এগুলো তো চেঞ্জ করা লাগতেছে না। আচ্ছা ভাইয়ারা, তোমাদের মনে হয় একটা জিনিস বলছিল যে তুমি একই কোড বেজের ভিতরে দুইটা ভেরিয়েবলের নাম সেম দিতে পারবে না, এরকম কিছু বলছিল নাকি? জি হুম? সরি ভাইয়া ভাই, বুঝতে বলছিল পারিনি। যে একই জাস্ট মানে একটাই সিঙ্গেল হবে একটা কোডের ভিতরে, হ্যাঁ, ওইটাই শুধুমাত্র কিন্তু তোমরা তো তাহলে আমার কাছে কোশ্চেন করতেছো না, না বুঝলেও, যে আমি এইখানে আই লিখলাম, এইখানেও আই লিখলাম, দুইটা ভেরিয়েবল আমি দুই জায়গায় ডিক্লেয়ার করলাম একই নামে, তো এইটা কেন করলাম? এই কোশ্চেন কি কারোর মাথায় আসে নাই, নাকি এটা ভাবো নাই? আসলে ভাই ওটা খেয়াল করা হয়নি ভাই। খেয়াল করো এটা নাই না? বুঝতেছিলাম, ওইভাবে খেয়াল করা হয়নি হ্যাঁ, আসলে এখনই। এটা তো আপনি গ্লোবালি ডিক্লেয়ার করেন নাই, এজন্য আপনি এই যে প্রত্যেকটা ফরের জন্য আপনি আলাদাভাবে ডিক্লেয়ার করছেন, তাই হয়তো হইতে পারে যে এটা ডিটেক্ট হচ্ছে না। আচ্ছা, তোমার হালকা ঠিক আছে। তুমি যে গ্লোবালের কথা বললে না, গ্লোবাল জিনিসটা একেবারে আলাদা, ঠিক আছে? এইখানে যেই ভেরিয়েবল গুলো আমি ইউজ করছি না, কোনোটাই গ্লোবাল না, এগুলো সবই লোকাল ভেরিয়েবল। লোকাল কিসের লোকাল? এই মেইন ফাংশনের লোকাল। তুমি যখন এইখানে এই যে মেইন ফাংশনের উপরে ইন্ট আই ও লিখবা, হ্যাঁ, তখন হবে এটা হচ্ছে গ্লোবাল, ঠিক আছে? কিন্তু তুমি যেটা বলছো খানিকটা ঠিক আছে, হ্যাঁ। এটা কিভাবে ঠিক আছে? তোমার যে কোনো ভেরিয়েবলের একটা স্কোপ থাকে, ঠিক আছে? স্কোপ, এর বাইরে ওই ভেরিয়েবল যাইতেই পারবে না, হ্যাঁ। যেমন ধরো তুমি ডিরেক্ট এইরকম একটা জিনিস করলা, এই একটা জিনিস করলা, ঠিক আছে? এইটা হচ্ছে একটা স্কোপ। তুমি এইখানে যদি করো ইন্ট ইন্ট ডি, ধরো একটা ভেরিয়েবল নিছো, এখন দেখো আমি যদি এর পরে এখানে ডি ইকুয়ালস টু 5 লিখি, দেখো আমার কিন্তু ডি চিনতে পারতেছে না, আমি এর উপরে কার্সর নিলাম, দেখো আইডেন্টিফায়ার ডি ইজ আনডিফাইন্ড, তার মানে ডি এর ভিতরে নাই, বুঝতে পারছো? তার মানে এই যে এই এই দুইটা ব্র্যাকেটের বাইরে ডি এর কোনো অস্তিত্বই নাই। ডি, এই জায়গায় যদি আমি ডি হ্যাঁ ইকুয়ালস টু 5 লিখি, দেখো এখানে কিন্তু ডি আছে, কোনো ইরর নাই, বুঝতে পারছো? তো এইখানে যখন আমি ফর লুপ ইউজ করছি, এই যে এইখানে যখন এই ইন্ট আই লিখছি, তো এই আই এর অস্তিত্ব এই এই ফর লুপ পর্যন্তই সীমাবদ্ধ, ঠিক আছে? এই আই এর অস্তিত্ব এই ফর লুপ পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু আমি যদি এরকম করতাম ইন্ট আই, ঠিক আছে, এখন এটা দেখো, এটা এটা হইতো না, হ্যাঁ, এটা হইতো এইটার না। ক্ষেত্রে দেখো কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? মানে এইভাবে করলে কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এইখানে এসে আবার এই ইনটা এইখানে কনফ্লিক্ট করবে, বুঝছো? কারণ এইখানে কিন্তু আয়ের অস্তিত্ব আছে, আই ইকুয়ালস টু দেখো 10, ঠিক আছে? এইখানে কিন্তু তোমার একটা কনফ্লিক্ট করতেছে, এই জায়গায় আয়ের ভ্যালু 10, আবার এখানে আই নামে একটা ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করছো। এইখানে হচ্ছে যখন রান করবা তখন হচ্ছে একটা ইরর আসলেও আসতে পারে, ঠিক আছে? আর হচ্ছে যদি তুমি কি বলে, এইখানে যদি তুমি ইন্ট আই লেখো, ইন্ট আই, ঠিক আছে? এইখানে ইন্ট আই লেখার পরে এইখানে যদি তুমি আবার আই ইকুয়ালস টু 10 এইখানে লেখো, দেখো এখন কিন্তু আবার আই নাই, দেখছো? তো এই আই এর অস্তিত্ব এই ফর লুপের ভিতরেই, আর এই আই এর অস্তিত্ব এই ফর লুপের ভিতরে, এর বাইরে এগুলার নাই, ঠিক আছে? বোঝা গেছে এবার কি কারণে আমি আমাদের এই সেটাই প্রবলেমটা বলতে হয়নি? চাইছিলাম, কিন্তু ওই যে গ্লোবালি আপনি বললেন যে ইন্ট মেইনের বাইরে গ্লোবাল হয়, ওটা আমি ভুল হ্যাঁ হ্যাঁ, করছিলাম। ঠিক আছে, সমস্যা নেই, ভুল হইতেই পারে, ভুল না করলে শিখবা না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, কি বলতেছিলাম তো তোমাদের, ওইটা বলতে যায় ভুলে গেছি, কি দেখাচ্ছিলাম এটাতে? ভাইয়া আমরাও ভুলে গেছি, আবার যদি একটু প্রথম থেকে বলতেন। আচ্ছা ঠিক আছে, তো উম, আচ্ছা ডাবলের কথা বলতেছিলাম না, তো এইখানে হচ্ছে সাম করছে, ঠিক আছে? তো এটা জাস্ট প্রিন্ট আউট করতেছে, তো এটা হচ্ছে ডাবলেও তো হইতে পারে। ওই যে বলতেছিল যে অন্য ডাটা টাইপ নিয়ে করতে, তো এটা ডাবল নিয়ে করতেছে, ঠিক আছে? দেখো, তো ধরো আমি যখন এটা রান করতেছি, তো ধরো হচ্ছে সাইজ 5, এলিমেন্ট গুলা কি কি হইতে পারে, 1.2 হইতে পারে, 3.5 হইতে পারে, তারপর হচ্ছে 2.2 হইতে পারে, 1.3,
আর হচ্ছে 5.5 ধরো, এরকম 5টা ভ্যালু দিছে আমি, তাই না? 1 2 3 4 5, ঠিক আছে। তো এইগুলোর যোগফল দেখো 46 আসছে। তো যোগ করে দেখতেছি না আমি, ধরে নিচ্ছে ঠিক আছে। তো বুঝতে তো পারছো নাকি কিভাবে কি হচ্ছে? হুম? ভাই আমি যদি জি ভাই, ফর এর বুঝতে ভিতরে ডাবল নিতাম তাহলে কি হতো? ফোরে কোনটা, কত নাম্বার হ্যাঁ লাইনে ফর এখানে? ছিল, হ্যাঁ হ্যাঁ ওই যে 18 নাম্বার লাইনে, তাইলে হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ। যদি ডাবল নিব, মানে এখন ফরের লুপের মধ্যে যেগুলো ইন্ট নিছে ওইগুলো যদি ডাবল নিতাম তাইলে কি হতো? এইখানে ডাবল নিলে, আচ্ছা দেখি ডাবল নিয়েই দেখি। সবগুলো ডাবল, লুপের। হ্যাঁ বুঝতে পারছি। এইখানে যদি এই একটা লুপ দেখলেই বুঝতে পারবা, তাই না? ডাবল আই, এখন দেখো এখানে ডাবল দিয়ে তুমি কোনো ইন্ডেক্সই ডিক্লেয়ার করতে পারো না, ঠিক আছে? এই জায়গায় দেখো কি বলছে, এক্সপ্রেশন মাস্ট হ্যাভ ইন্টিগ্রাল টাইপ, ঠিক আছে? তার মানে এখানে ইন্টিজার হওয়াই লাগবে। তো তুমি ধরো হচ্ছে এইখানে যদি আমি দেখাই, এই যে ইন্ডেক্সিং যদি আমি দেখাই, ধরো হচ্ছে আমরা কিভাবে ইন্ডেক্সিং করতেছি, 0 1 2 3 4, এইভাবে ইন্ডেক্সিং করতেছে না? তুমি কি কোনোটারে 1.2 বা 1.3 এইভাবে কি ইন্ডেক্সিং করতে পারবা? বলো তো আমারে, না। কোনোভাবে কি এইভাবে পজিশন ডিক্লেয়ার করতে পারবা? ও আচ্ছা ভাই, বুঝছি এবার। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে এর শেষ, ঠিক আছে? এর মোটামুটি এইটুকু করলেই মেবি এনাফ। এখন তোমাদের আমি হচ্ছে কিছু জিনিস দেখাইতে ভুলে গেছিলাম। এখন ডাটা টাইপের ক্ষেত্রে আহ, দেখাইছি কিনা মনে নাই, তোমরা একটু আমার কারেক্ট করে দিও যদি দেখাই থাকে আর কি। আচ্ছা আমি একটু কথা বলে নি, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ সাহিল, তো সাব্বির বলো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে আমি শুরু করতেছি। এখানে আমি হচ্ছে ডাটা টাইপ ধরো হচ্ছে ইন্ট, তারপর ডাবল ফ্লোট, এগুলো তো দেখাইছি তাই না? হ্যাঁ ভাই এগুলো দেখাইছে। তো এইখানে তোমাদের মাথায় কি এরকম প্রশ্ন আসে নাই যদি আমি এরকম একটা কিছু করি, যে ধরো এই কোডটা আমি আপাতত কেটে দিই, ধরো আমি যদি এরকম কিছু করি, ডাবল বি, ইকুয়ালস টু 4.5 ইন্ট এ ইকুয়ালস টু বি, এরকম যদি করি তো কি হইতে পারে? এরকম কি প্রশ্ন কারো মাথায় আসে নাই যখন আমি ওইগুলা করাইছি? হ্যাঁ তাহলে শুধু এর মধ্যে ফোর ভ্যালুটা স্টোর হবে, কেন হবে? কারণ ভাই, ইন্টিজার তো পয়েন্ট মানে ফ্রাকশন ভ্যালু স্টোর করে না, ডেসিমেল ভ্যালু তো ও বাদ দেয় সব সময়। হুম, ঠিক আছে। আর যদি আমি এরকম করি যে ইন্ট এ ইকুয়ালস টু ধরো হচ্ছে 10 রয়েছে আমার কাছে, আমি ডাবল ইকুয়ালস টু ধরো হচ্ছে এ লিখছি, এখন কত ঢুকবে এর ভিতরে, ডাবলের ভিতরে? ভাই ওইটা সবকিছু স্টোর করবে। ডাবল তো আপনার ডেসিমেলও করে, আবার তাহলে এমনি সাধারণ এরপরে ইন্টিজারও করে, পয়েন্ট টেন পয়েন্ট অনেক জিরো ইউজ জিরো জিরো করে। জিরো এরকম আসতে থাকবে মেবি। হ্যাঁ হ্যাঁ, ওকে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এইরকম কিছু করতে চাই, কেয়ার এ ইকুয়ালস টু এ স্টার, ঠিক আছে? এখন ধরো হচ্ছে ইন্ট বি ইকুয়ালস টু এ, এখন কি আসবে, বি এর ভিতরে কি ঢুকবে বলো তো? ভাই এটা মেবি কাজ করবে না, কারণ এটা এরর দেখাবে। এরর দেখাইতে পারে আচ্ছা ভাই, কারণ এখানে ওটা তো স্টারের যে ইটা
স্টারের যে একটা নাম্বার আছে না ওইটা আসতে পারে। বা আস্কি ভ্যালু আজকে আসবে, হইতে পারে ভাই, এরকম কিছু আচ্ছা হইতে পারে, হয় আস্কি স্টারের ভ্যালু দেখাবে আস্কি না ভ্যালু হলে কত? ইনপুট দেখাবে। 42। 42। স্টারের আস্কি ভ্যালু হ্যাঁ হচ্ছে জানি। 42, তাহলে কি বলতেছো বি এর ভিতরে 42 ঢুকবে? জি ভাই, এটা তো মেবি হওয়ার এরকম কথা না। হতে পারে, নাহলে আচ্ছা 4 তাহলে ইরর আমরা দেখাবে। প্রিন্ট এটা এফ হওয়ার করে কথা না। দেখি। প্রিন্ট এফ পার্সেন্ট ডি এখন ভাই কি আছে? বি। নাইলে স্টারই আসবে। দেখো তো কত আসছে। 42 আসছে ভাইয়া। দেখছেন? ও সরি, 42 তো আসছে 42 ভাই। আসছে। স্টারের আস্কি ভ্যালু তার মানে ক্যারেক্টারটা যদি তুমি ইন্টার ভিতরে রাখো তাহলে সেইটার আস্কি ভ্যালু ঢুকবে। আচ্ছা আমার একটা কিউরিসিটি, আমি এটা দেখি নাই কোনো সময় করে, তা আমি একটু দেখতেছি, ঠিক আছে? তো ডাবলের ভিতরে রাখলে কি আসে? ডাবলের ভিতরে রাখলে দেখো উল্টা পাল্টা একটা কি একটা আসতেছে, তাই না? গার্বেজ ভ্যালু চলে আসছে মনে হয়। গার্বেজ ভ্যালু চলে আসছে। এটা আমি আগে একটু করে দেখি নাই, ঠিক আছে? ও আচ্ছা, এইখানে তো পার্সেন্ট ডি করছি, তো আচ্ছা পার্সেন্ট ভাইয়া, এফ এই করে দিই। গার্বেজ ভ্যালু এর মানে কি? মানে গার্বেজ ভ্যালু কেন বলতে, মানে এটা কেন বলা হচ্ছে? আচ্ছা ঠিক পার্সেন্ট আছে ভাই এলএফ এবার। হবে না? আচ্ছা তোমার পার্সেন্ট এফ দিলে ঠিক হয়েছে, আর গার্বেজ ভ্যালু জিনিসটা আচ্ছা গার্বেজ ভ্যালুর কথাটা পার্সেন্ট পরে এলএফ আসতেছে, হবে না? পার্সেন্ট এফ দিলে দেখো ঠিক আছে। ভাইয়া পার্সেন্ট এলএফ হবে না ডাবলের জন্য? ও আচ্ছা। কালকের সেশনে কে কে ছিল? যারা এই সবাই কোশ্চেনটা ছিল করলে ভাই। আমি কালকের সেশনে কে কে ছিল? আমি ছিলাম আমি। আমি। কালকের সেশনে একটা কথা বলছিলাম পার্সেন্ট জি, মনে আছে? হ্যাঁ ভাই। পার্সেন্ট জি এর কাজ কি বলো তো? ভাই ওটা আমি লিখছিলাম। পার্সেন্ট জি হচ্ছে পার্সেন্ট এফ আর পার্সেন্ট ই এর মধ্যে থেকে বেস্টটা চুজ করে জিরো হ্যাঁ ট্রেলস বাদ দেয়। আচ্ছা, এখন পার্সেন্ট ইটা কি? এক্সপোনেনশিয়াল। ওই 10 টু হ্যাঁ দি পাওয়ার ওই মানগুলো। সাইন্টিফিক ক্লক। হ্যাঁ 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 হ্যাঁ। এখন বিষয় হচ্ছে তখন আমি আরো একটা জিনিস অ্যাড করছিলাম, কারোর কি মনে আছে? পার্সেন্ট এফ আর এল এফ নিয়ে। না ভাই সরি, মনে নেই। ভাই আচ্ছা ওইটা বলে স্ক্যান এফ এর ক্ষেত্রে তুমি যখন ডাবল ভ্যালু স্ক্যান এফ এর নিচ্ছ আর কি, প্রিন্ট মানে ইনপুটের জন্য নিচ্ছ, তখন এফ আলাদা ভাবে কাজ করতেছে, এল এফ আলাদা ভাবে কাজ করতেছে। এফ হচ্ছে ফ্লোটিং ভ্যালুর জন্য ইনপুট নিয়ে দিচ্ছে, আর এল এফ হচ্ছে ডাবল ভ্যালুর জন্য ইনপুট নিয়ে দিচ্ছে। কিন্তু যখন তুমি প্রিন্ট এফ ইউজ করতেছো তখন পার্সেন্ট এফ আর পার্সেন্ট এল এফ দুইটাই সেম, মানে একই ভাবে কাজ করে, দুইটার মানে একই হয়ে যায়। বুঝতে পারছো? মানে ডাবলের জন্য পার্সেন্ট এফ ইউজ করতে পারবা, ফ্লটের জন্য পার্সেন্ট এফ ইউজ করতে পারবা। ওটা শুধুমাত্র বুঝতে পারছো? প্রিন্ট এফ এর ক্ষেত্রে। হ্যাঁ প্রিন্ট এফ এর ক্ষেত্রে। এখন প্রিন্ট এফ এর ক্ষেত্রে কোড ফোর্সেস আমি কালকে একটা প্রবলেম দেখাইছিলাম যে পার্সেন্ট এল এফ দেওয়ার কারণে যে ডাবল ভ্যালুটা, মানে পার্সেন্ট এল এফ যখন দিচ্ছিলাম ডাবল ভ্যালুটা আমার 0.0000 এরকম আসতেছিল। দেখছিল এটা আমি দেখাইছিলাম, মনে আছে? জি ভাই। তো আমি ওই জন্য পার্সেন্ট এল এফ ইউজ করা সাজেস্ট করতেছে না এখন আর, ঠিক আছে? ওই প্রবলেমটা দেখার পরে, বুঝতে পারছো? এর জন্য হচ্ছে আমি পার্সেন্ট এফ ইউজ করছি। বুঝা আচ্ছা গেছে ভাই, এবার এখন? ক্লিয়ার হয়েছে। জি। আচ্ছা আর হচ্ছে গার্বেজ ভ্যালু জিনিসটা কি? গার্বেজ ভ্যালু হচ্ছে ধরো যখন কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু দেওয়া থাকে না, বা কোনো একটা কারণে ওর কোনো ভ্যালু পায় না, হ্যাঁ, এরকম টাইমে আমাদের অপারেটিং সিস্টেম ওরে যে কোনো একটা ভ্যালু দিয়ে দেয়, ঠিক আছে? এখন এই ভ্যালুর কোনো মানে নেই, হ্যাঁ। ধরো তোমার কাছে হচ্ছে আহ তুমি ছোটবেলায় যেগুলো নিয়ে খেলছো, ঠিক আছে, ধরো তুমি গাড়ি কিনছো, তারপরে যে প্রতিবন্ধক কিনছো, ঠিক আছে, এই জিনিসগুলা একটা টাইম পরে তোমার কোনো প্রয়োজনে আসে না, তাই না? আসছে, বা ধরো ভেঙে না গেছে তখন ওইটা তো কোনো প্রয়োজন আসে না। তো ওইটা তোমার কাছে একটা আহ অপ্রয়োজনীয় একটা জিনিস, তার মানে কি এটা তুমি ফেলনা জিনিস, তার মানে কি এটা একটা গার্বেজের টাইপের হয়ে গেছে না? জি ভাই। বুঝতে তো পারছি। যখন অপারেটিং সিস্টেম একটা ভ্যালু নিজের থেকে দিয়ে দিচ্ছে যার কোনো মানে নেই আমাদের কাছে, তো সেটারে আমরা গার্বেজ ভ্যালু বলতে পারি না? এবার বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা তাহলে তাসনিম, হ্যালো, আছো তাসনিম? হ্যালো।
হ্যালো ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, আছি। কইছে আর কিছু কি আজকে দেখাবো বা অনেক কিছু এর তো আর কিছু? দেখাইছো। হ্যাঁ, আর এদের তো এর আর একটা কিছু কি হোমওয়ার্ক বাদ দিবে আছে? দেওয়ার জন্য। এদের যে বলতেছি লেভেলে দেখাইছো এবার ঠিক আছে, এদের টেস্টের জন্য এই পর্যন্তই আপাতত থাক, আচ্ছা, ঠিক আছে। বেশি না হয়ে যায়। তাহলে আজকের মতন এই পর্যন্ত থাক নাকি? আরো কিছু নিতে পারবা তোমরা? না ভাইয়া, সত্য কাইন্ডলি কথা বলতে বললে এটাই অনেক একটু বেশি ভালো হয়ে হয়, গেছে, একটু এটাই প্র্যাকটিস অনেক। করে আচ্ছা, আগে আচ্ছা, মাথায় ঢুকাইতে হবে ঠিক আছে। আরো বেশি। আচ্ছা, এড এ জিনিস বুঝছো, এড এ যে জিনিস না, এই জিনিসটা দিয়ে তুমি অনেক দূর যাইতে পারবা। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সামনে তোমার যতগুলো কোর্স আছে, ঠিক আছে, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কথা বাদ দাও, তোমার যদি সিজিও তুলতে হয় তো সিএস এর যে মেজর সাবজেক্ট রয়েছে, তোমার হচ্ছে ডাটা স্ট্রাকচার রয়েছে, অ্যালগোরিদম রয়েছে, এই জায়গায় কিন্তু এআই অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এআই এটা ভালো জি করে ভাই। শেখা লাগবে। ল্যাবে লাগবে, হুম। প্রত্যেকটা ল্যাবে তোমাদের লাগবে এগুলা। ভাইয়া হ্যাঁ, ভাইয়া যখন আপনি বেসিক বোঝাচ্ছেন তখন আমরা খুব ভালোভাবে বুঝতেছি, আমি বুঝতেছি আর কি। বাট যখন ওই যে কোড ফোর্সেস বা অন্য কোথাও সলভ করতে যাচ্ছি তখন ওই যে প্রবলেম থেকে কিভাবে লজিক বিল্ড করব এই জিনিসগুলাতে আটকায় যাচ্ছি। তো এই আই থিংক জিনিসটা, হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ, ক্লাসের পরে যদি একটু প্র্যাকটিস করান ওইগুলা থেকে তাইলে মনে হয় শিখতে সুবিধা হয় আরো। সেই লজিক বিল্ডিং এর জন্য আমরা কালকের থেকে না তোমাদের হচ্ছে যে প্রবলেম সলভ করে দেখাবো, এবং মানে কিভাবে হচ্ছে চিন্তা করতে হয়। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কালকের থেকে আমরা দেখাবো। হ্যাঁ, কারণ তোমাদের আপাতত সাহিল, এদের মনে হয় স্ট্রিং আপাতত দরকার নাই নাকি? স্ক্রিনটা কালকে হালকা পাতলা দেখি, দেখা যায় কিনা। সেই স্ট্রিংটা দেখাই দিয়ে তারপরে হচ্ছে তোমাদের ওই প্রবলেম সলভিং গুলো দেখাই দেওয়া যাচ্ছে আর কি। আর হচ্ছে, আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস দেখাই, একটা প্রবলেম দেখাই। কোড ফোর্সেসের সবচেয়ে বেশি সলভ হওয়া, তার মানে ধরে নিতে পারো সবচেয়ে সহজ প্রবলেম। হ্যাঁ, এটা একটু পড়ো তোমরা, পড়ার পরে দেখো বুঝতে পারো কিনা কিছু। ঠিক আছে, এই যে ওয়াটারমেলন। এই প্রবলেমটা, হ্যাঁ, ওয়াটারমেলন, এটা সবচেয়ে মানে সহজ প্রবলেম কোড ফোর্সেসের। ইনপুট আউটপুট দেখা লাগবে না, জাস্ট এইটুকু পড়ো। হ্যাঁ, এটুকু পড়ে আমার একটু বলো যে এইখানে প্রবলেমের সলিউশনটা কি। সলিউশনটা আমরা তোমাদের যে যা 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 করাইছি এর ভিতরেই আছে সলিউশনটা কি। ঠিক আছে, এখন তোমরা একটু পড়ে বোঝো, দেখো। কেউ যদি ধরতে পারো আগে অ্যান্সার বলার দরকার নেই, খালি জাস্ট আমাদের বলো যে আমি বুঝতে পারছি। ঠিক আছে, কেউ কি বুঝতে পারছো এখানে কি বলতে চাইছে? পড়ছো ভাইয়া কতটুকু আমি মনে পড়ছো? আমি হচ্ছে মনে এটা হয় আন্দাজ আমি করতে মনে হয় একটা পারছি ধারণা ভাইয়া। পেয়েছি। ভাই হ্যাঁ, কিছু বুঝছি, কিছুটা। আমি কোনো একটা ধারণা পেয়েছি। হ্যাঁ মানে আমি জাস্ট কথা বলতেছি, মানে এখানে কি মডিউলাস অপারেটরের কোনো কাজ আছে? জাস্ট খালি এইটুক বলেন তাহলে মেবি হ্যাঁ, মডুলাস আমি বুঝতে অপারেটরের পারছি। কাজ আছে। হ্যাঁ ভাই, তাহলে আমি ক্লিয়ার মেবি। হ্যাঁ, জি ভাই, আ- আমিও বুঝছি তাইলে। হ্যাঁ, বলো তো, একজন বলো। আচ্ছা, আমি বলি, দাঁড়াও। আচ্ছা, কে আমার কাছে জিজ্ঞাসা করলো জিনিসটা ভাই আমি জিজ্ঞাসা প্রথম? করছি মডিউলাস অপারেটর আব্দুল্লাহ খান। আচ্ছা, আর হচ্ছে অর্পিতা ফিরোজ। আর কেউ কি আমার কাছে শুনছো যে হয়েছে এরকম কিছু? মনে হয় না। আচ্ছা, অন্যরা কি ধরতে আমি পারো না কি জিনিসটা কি হয়েছে? আমি ধরতে পারছি। ধরতে পারছো? আচ্ছা, হুম, আচ্ছা, তুমি বলো তো ভাইয়া, কি হইতে পারে আমি ওইখানে?
হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে আপনার দেখা গেছে যে ওয়াটারমেলন, ওখানে যে তরমুজের যে ওয়েটটা বলা হয়েছে, তো হ্যাঁ ওয়েটটা হ্যাঁ আপনার যদি জোড় সংখ্যা হয় তাহলে তো এটা 2 দ্বারা ডিভিজিবল। 1 হ্যাঁ থেকে হ্যাঁ 100 রেঞ্জের মধ্যে ওটা যদি ইভেন নাম্বার একটা হয় তাহলে ওটা 2 দ্বারা ডিভিজিবল। যদি হ্যাঁ ডিভিজিবল যদি হয় তো সেটা আপনার ইয়েস ভ্যালু আসবে, আর যদি আপনার বিজোড় সংখ্যা হয় তাহলে তো এটা ইন্টিজার নাম্বারে ডিভিজিবল হবে না, তো সেটা আচ্ছা নো আচ্ছা হতে পারে। ঠিক আছে আমার আচ্ছা ধারণা সেটা হচ্ছে। ঠিক আছে আব্দুল্লাহ বলো তো একটু তুমি তুমি কি হ্যাঁ, এই মানে যে কিভাবে কোডটা করবো এভাবে না বলবো না 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 নাকি? না এই যে ঈশান যে কথাটা বললো এটার সাথে কি তুমি একমত? হ্যাঁ ভাইয়া, মানে আমি আমার ভাষায় বলতেছি, মানে ওইখানে হচ্ছে হলো হুম কি হুম হুম। একটা আমি নাম্বার নিলাম, সেটা যদি আমার ভাগশেষ যদি 0 হয় তাহলে এটারে আমি ওই যে ইভেন আর অড এর মতো অনেকটা ওইভাবে যাব, যতটুকু আমি বুঝতে পারছি। তো এখন যে ইভেন আর ভাগশেষ ইভেন হইলে কি করবা তুমি? ইভেন ভাগশেষ হইলে যদি 0 হয়, মানে ইভেন হইলে তাহলে প্রিন্ট এফ ইএস, ওই ইফ এর ভিতর দিয়ে প্রিন্ট এফ ইএস, আর না হলে হুম হুম এলসে নো, না হইলে এরকম কিছু নো। একটা আচ্ছা এইটা কেন করবা, আমার এইটার উত্তর দাও, এইটা কেন করতে যাচ্ছ তুমি? যে সরি ভাই, দুইজনের বুঝতে মধ্যে ভাগ পারিনি। করে দিতে হবে তাই? মানে দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে তাই কি তুমি 2 দিয়ে ভাগ করে দেখতে যাচ্ছ যে ভাগশেষ 0 থাকে কিনা? এখানে ভাই যে ইভেন নাম্বার আর অড নাম্বারের কথা বলছে, এই জন্য ওই ওই কথাটা আমি বলছি। আমার ওইটা দেখে ওই যে আগের দিন এইরকম একটা প্রবলেম করাইছিলেন, ওটার কথা মনে পড়ছে, এজন্য ওই 2 দিয়ে ভাগ করার কথা বলছি। আচ্ছা অর্পিতা ফিরোজ তুমি একটু বলো তো আমারে। হ্যাঁ, আমি অলমোস্ট সেমই বুঝছি, যেহেতু বলছে যে এভাবে ভাগ করতে হবে যে ইচ অফ দ্য টু পার্টস ওয়েটস ইভেন নাম্বার অফ কিলোস, মানে ইভেন নাম্বারে, কেজিতে ইভেন নাম্বারে আসা লাগবে। এই জন্য ফার্স্ট ইফ এর মধ্যে হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে মডিউল টু ইকুয়াল 0 এটা দিয়ে হচ্ছে বুঝতে হবে যে এটা যদি মানে ট্রুথ হয় তাহলে প্রিন্ট এফ হবে যে হ্যাঁ এটা ইভেন, মানে ভাগ করা যাবে, আর যদি না হয় এলসে হচ্ছে নো। এটাই এটাই আচ্ছা বুঝছি। তোমরা লজিক ঠিক মানে জিনিসটা ঠিক দিছো ঠিক আছে যে ইভেন হইলে ইয়েস হবে, অড হইলে নো হবে। কিন্তু আমার একটা জিনিস বলো তো, যদি 2 হয়, হ্যাঁ ধরো একটা ওয়াটারমেলনের ওয়েট হচ্ছে 2 কিলো দেয়া রইছে, এখন এইটার ক্ষেত্রে কি ইয়েস হবে নাকি নো হবে? প্রথমে ঈশান বলো আমার। অবশ্যই ইয়েস হবে, 1 আচ্ছা কিলো করে আব দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ বলো তো এটার কি হবে? এখানেই তো কনফিউজড হয়ে গেলাম, কারণ 2 তে ভাগ দিলে তো অন আসবে। আচ্ছা এখানেই তো অর্পিতা ঝামেলা হয়ে ফিরোজ গেল। বলো তো। এটা তো একটু কনফিউজড, কারণ 2 তো ফার্স্ট ইভেন নাম্বার মনে হয়। হ্যাঁ, ফার্স্ট ইভেন হ্যাঁ নাম্বার টু 2, তো তাইলে তো আর হ্যাঁ হয় না। আচ্ছা এখন আমি একটু বলে দিই এখানে কি বলছে, যে এই যে যে দুইজন ছিল কি ছিল, এই দুইজন হ্যাঁ ইভেন নাম্বার অনেক পছন্দ করে হ্যাঁ। এখন বিষয় হচ্ছে কি তারা একটা তরমুজ কিনতে যাচ্ছে, যেটা হচ্ছে তারা ভাগ করে দুইজন 2টা পার্ট নিবে, যে 2টা পার্টের ওয়েট আলাদা আলাদা ভাবে ইভেন হওয়া লাগবে। বুঝা গেছে? তো হ্যাঁ মানে এই 2টা পার্ট, মানে আমি ধরো হচ্ছে তরমুজ 2 ভাগ করব, এই 2টা পার্ট আমার আলাদা আলাদা ভাবে ইভেন হওয়া লাগবে। মানে ধরো একটা পার্টের ওজন 2 কেজি আর একটা পার্টের ওজন 2 কেজি। বুঝতে পারছো? এবার মানে নেস্টেড ইফেলস ইউজ করতে হবে। ও না আচ্ছা, না না তো নেস্টেড ইফেলস লাগতেছে না, আমি বলি শেষ করি। এখন বিষয় হচ্ছে কি এই জায়গায় কিন্তু কোন জায়গায় বলে নাই যে দুইজনের যে ভাগটা আমরা করে দেব সেই ভাগটা সমান হওয়া লাগবে, কোন জায়গায় কি বলছে যে দুইজন সমান ভাগই নেবে? কোন জায়গায় কি বলছে? না আমি ভাইয়া, বলেনি। না, না এখানে আমার ভাইয়া কোনো লাইন বলেন। নেই। তাইলে আমি চাইলে এরকম করতে পারি না যে একজনের 2 কেজি দিচ্ছি আর একজনের 6 কেজি দিয়ে দিচ্ছি, তো দুইটাই তো ইভেন নাম্বার হইলো তাই না? Possible? জি ভাইয়া। পসিবল। ধরো হ্যাঁ একজনের হ্যাঁ, ধরো হচ্ছে 6 কেজি হচ্ছে একটা ওয়াটারমেলন রয়েছে, তো আমার তো প্রয়োজন না যে আমি দুইজনের সমান সমান ভাগ দেবো, আমি একজনের 2 কেজি দিলাম আর একজনের হচ্ছে 4 কেজি দিয়ে দিলাম। পসিবল। মানে ভাই দুইজনের ক্ষেত্রে ইভেন নাম্বারে থাকতে হবে। ওটা দুইজনের জরুরি ক্ষেত্রে না যে ইভেন একই নাম্বারে হতে হবে। থাকতে হবে। হ্যাঁ 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 এখন বিষয় হচ্ছে কি তুমি আমার একটু বলো যে কোন একটা ধরো অড নাম্বার 5 রয়েছে, এরা কি তুমি 2টা ইভেন নাম্বারে ভাগ করতে পারবা, মানে 2টা পার্ট করতে পারবা যেটা হচ্ছে আলাদা আলাদা ভাবে ইভেন হবে? না, না এটা ভাইয়া, সম্ভব। ওইভাবে তো হয় না।
2টাও সম্ভব না, সম্ভব? না ভাই 4 থেকে সম্ভব। না 2টা 4 থেকে পসিবল না। সম্ভব, ঠিক আছে। এখন তাইলে তুমি কি করবা? তুমি জাস্ট ইফ, ধরো হচ্ছে ওই যে ওয়াটারমেলনের ওয়েট আমি দিয়ে দিই আগে, ঠিক আছে। ওয়াটারমেলন ওয়েট ধরো ডাব্লিউ কস ডাব্লিউ রয়েছে, ঠিক আছে। তো এই জায়গা হচ্ছে ইনপুট ডাব্লিউ, এখানে আছে ইফ ডাব্লিউ গ্রেটার ডাব্লিউ দেন 2, ঠিক আছে। তো এর ভিতরে তুমি নেস্টেড করতে পারো, নেস্টেড করা লাগতেছে। ইফ ডাব্লিউ পার্সেন্ট 2 ইকুয়ালস টু 0, দেন হচ্ছে আমি তাহলে ইয়েস প্রিন্ট করব। যদি এলস হয় তাহলে হচ্ছে আমি নো প্রিন্ট করব। বোঝা গেছে এখানে কি করতে চাইছি আমি? জি ভাই, ডাব্লিউ এর একবার একটু ভ্যালুটা যে বলবেন 2 এর ভাইয়া, থেকে বড় ওই দিতে হবে। প্রথম ইফ দ্বিতীয় ইফ থেকে একটু আবার বলেন, তাহলে বুঝতে পারবো। আচ্ছা আমি একটু এটার ফরম্যাটিং করি, দাঁড়াও, তাহলে মেবি একটু বুঝতে পারো। ইন ডাব্লিউ ভাই আমি যদি আরেকভাবে করতে চাই, যে মনে করেন যে ইফ দিয়ে প্রথম হ্যাঁ যে ভ্যালুটা আছে আমি W1 দিয়ে এটা যদি পার্সেন্ট মানে ইকুয়াল 0, আর W2 ওটা আমি ধরেন পার্সেন্ট টু ইকুয়াল 0। এখন দুইটা যদি ট্রু হয় তাহলে ইয়েস বলবে, আর একটা যদি ফলস হয় বা দুইটা ফলস হয় তাহলে নো বলবে। এরকম কিছু কি দেওয়া যাবে? আমার একটু আরেকবার বলবা কি, আমি একটু বুঝতে পারিনি। মানে ভাই ও লজিক অপারেটর ইউজ করতে যাচ্ছে আর কি, হ্যাঁ এন্ড হ্যাঁ অর ওইটাও সম্ভব, এগুলোর ওইটাও মাধ্যমে। সম্ভব, হ্যাঁ 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 ওইটাও সম্ভব। আমি করলে ওরকম ভাবে যাইতাম, তাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ ওইটাও সম্ভব, ওইটাও কোনো সমস্যা নেই। কিন্তু লজিক হচ্ছে এই জিনিসটাই, ঠিক আছে। লজিক হচ্ছে এই জিনিসটাই যে তোমার প্রথমে চেক করতে হবে দুই এর বড় কিনা, এবং তারপরে দেখতে হবে যে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, মানে জোড় সংখ্যা কিনা। যদি এই দুইটাই আমার শর্ত পূরণ হয় সেই ক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করতেছি। যদি দুইটার কোনো একটা আমার পূরণ না হয় সেই ক্ষেত্রে আমি নো প্রিন্ট করতেছি। তো তুমি এইখানে জাস্ট আরেকটা কাজ করতে পারো, যে ডাব্লু গ্রেটার দেন 2 and ডাব্লু পার্সেন্ট 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তার মানে কি ডাব্লু হচ্ছে 2 এর থেকে বড় এবং ডাব্লু হচ্ছে জোড় সংখ্যা, তাহলে হচ্ছে তুমি ইয়েস প্রিন্ট করবা, ইয়েস। যদি না হয় ইয়েস তাহলে হচ্ছে তুমি নো প্রিন্ট করবা, ঠিক আছে। এইটাও সম্ভব, ঠিক আছে, এটাও একই জিনিস, একই কাজই করবে। ওকে, বুঝতে বুঝতে পারছি পারছো? ভাইয়া। হ্যাঁ। জি ভাই। তো ঈশান এটার কথা বলছিল না? ও, না আমি অন্যটা বলছিলাম, এটাও প্রায় মিলে গেছে। ওই যে আমি হ্যাঁ বলছিলাম যে W1 একটা ভ্যালু নেব আর W2 ভ্যালু নেব, তারপর ওইটা হলো আলাদা আলাদা ভাবে, মানে আচ্ছা আচ্ছা, জোড় সংখ্যা। আলাদা ভাবে করে এত প্যারা প্যারা কেন নিবা, তাই না? এই একটা হিসাবে দিয়ে হয়ে হ্যাঁ যাচ্ছে, তাই না? হুম, হ্যাঁ, এটা আরো সহজ হয়ে গেল হ্যাঁ দেখতেছি। হ্যাঁ হ্যাঁ। তো তোমরা বুঝতে পারতেছো যে কোন লেভেলে যা চিন্তা করতে হবে? মানে তোমরা তো ভাবতেছো যে দুইটা আমি একই একই পার্টে ভাগ করবো, মানে দুইজনের সমান ভাবে দিতে হবে, তাই না? এইভাবে তো তোমরা ভাবতেছো, মানে জেনারেলি ভাগ করার কথা বললে এটাই মাথায় আসে, তাই না? কিন্তু আমরা তোমাদের হচ্ছে 6 আউট অফ, নাম্বারে আটকে আছি ভাই। হুম হুম হুম। তো তোমাদের বিষয় হচ্ছে কি, জিনিসটা হচ্ছে তোমাদের আউট অফ দা বক্স চিন্তা করতে হবে, ঠিক আছে। তা না হলে হচ্ছে তোমার প্রবলেম সলভিং করতে গেলে অনেক প্যারা খাবা। সাধারণ মানুষ যেটা চিন্তা করে সেই জিনিসের বাইরে যে যদি তুমি চিন্তা করতে পারো তাহলে ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে। তো জি এরকম ভাই। আরো আরো ভালো ভালো প্রবলেম আছে যেগুলো দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে। আজকে একটু জাস্ট ইন্ট্রো দিলাম। হ্যাঁ জি ভাই, আসলে এই প্রবলেমটা বেশ ভালো লাগছে, হ্যাঁ মানে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক নাকি? কোড ফোর্সেস এর সব থেকে ইজি প্রবলেম ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, ইজি ধরা হয় ইজি হচ্ছে প্রবলেম বলতে সবচেয়ে পারো, কিন্তু হচ্ছে প্রবলেম সবচেয়ে সবচেয়ে বেশি বেশি সলভ সলভ হয়েছে হয়েছে এটা, এটা। ঠিক আছে, সবচেয়ে বেশি সলভ হয়েছে। ইজি প্রবলেম সবচেয়ে বেশি সলভ। দেখো এইটা এটা হচ্ছে হচ্ছে সলভ কোড করছে ফোর্সের কত, একক সবথেকে দশক শতক হাজার অযুত লক্ষ, 6,42,174 জন সলভ দিছে এটা, ঠিক আছে।
যাই হোক, তো ভাইয়া আজকের কোড মতন এই ফোর্সে হ্যাঁ ফাইল মানে কোড ফোর্সে কোড সাবমিট করার সময় যদি বারবার কম্পাইলেশন এরর আসে, তাহলে ওটা তো ওই যে স্টোর মানে রেকর্ড থেকে যায়, তো ওটা কি কোনো সমস্যা? না না না, এটা মানে কোনো ওটা সমস্যা কি না। খারাপ ইমপ্রেশন তৈরি করে এমন কিছু? না, অবশ্যই না। তুমি ওইটা যদি না থাকে তাইলে আরো খারাপ ইমপ্রেশন আসে, ঠিক আছে? এখন তুমি আমার কাছে জিজ্ঞাসা করো কেন। কি ভাইয়া কেন? ধরো তুমি যদি প্রবলেম একটা সলভ করতেছো, হ্যাঁ, স্বভাবতই তুমি হচ্ছে অন্যভাবে চিন্তা করতেছো, তাই না? তো এখন চিন্তা ভাবনায় ভুল হইতেই তো পারে নাকি? যে কোনো সাধারণ হ্যাঁ, মানুষের কি ভুল হবে না? জি, এখন মনে করো যে একটা, ধরো হচ্ছে আহ, আমি, হ্যাঁ, আমার আইডিতে একজন ঢুকলো, ধরো তাসনিম আমার আইডিতে ঢুকছে, ঢুকে দেখছে কি পরপর আমার সলভ দেওয়া 15টা, ধরো 50টা প্রবলেম আমার পরপর সলভ দেওয়া রয়েছে। তো একটাও রং অ্যান্সার দেয় নাই, কম্পাইলেশন এরর দেয় নাই, টাইম লিমিট এক্সিট দেয় নাই, ঠিক আছে? এইরকম দেখলো। আচ্ছা। তো প্রথমেই ওর মাথায় কি চিন্তা আসতে পারে বলো তো? যে এ অনেক ভালো এআই কোড প্রোগ্রামার, করছে। তাই না? এরকম আসবে ওর মাথায় যে এ অনেক ভালো না, প্রোগ্রামার, অনেক এআই ভালো পারে। কোড করছে। এআই ইউজ এআই দিয়ে করছে করছে, কোনো তাই একটা না? হইতে পারে। ও এআই ইউজ করছে, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো যে ওই জিনিসগুলো থাকা আরো ভালো, ঠিক আছে? আর তারপরেও আচ্ছা, তার মানে ওইগুলো যখন বেশি থাকতেছে, তখন আর একটা জিনিস মাথায় আসতে পারে যে এই মেয়েটা বা এই ছেলেটা এতগুলো কম্পাইলেশন এরর খাইছে, তারপরেও ও দমে যায় নাই, তার মানে ওর ইচ্ছা শক্তি অনেক বেশি, তাই না? জি, জি বুঝতে ভাই। পারছো? তো এইগুলা জি নিয়ে ভাইয়া। হতাশ হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? যে আমি প্রবলেম সলভ দিচ্ছি, আমার হচ্ছে না, এখন হচ্ছে না, কয়দিন পরে হবে, কোনো সমস্যা নেই, ট্রাই করতে থাকো। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো আজকের মতন এই পর্যন্ত থাক নাকি? আচ্ছা ভাইয়া। আচ্ছা, রাহুল ভাই আদাব। তবে